সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সম্ভবত আগামী দিন পবিত্র মাহে রমাদান। সবাইকে রমাদানের শুভেচ্ছা, মোবারকবাদ। প্রিয় বন্ধুগণ, রমজানের এই ব্যস্ততাকে সামনে রেখে যে যেখান থেকে বাস্তব অলৌকিক গল্প শোনার জন্য আমার সঙ্গে যুক্ত হয়েছেন আমি আপন, আর যে আপন জীবনের গল্পের 1494তম পর্বে আপনাকে এই প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ভাই মোহাম্মদ ওসমান আলীর জীবনের আজ থেকে বহু বৎসর আগে ঘটে যাওয়া এক অলৌকিক ভয়ঙ্কর ধর্মীয় বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল গভীর রাতে গোরার পিঠে চড়ে কে আসে এই মসজিদে। এই গল্পটা মূলত সিলেটের প্রত্যন্ত এলাকার এক অলৌকিক কিংবা গায়েবী মসজিদকে ঘিরে এক ধর্মীয় বাস্তব ঘটনা। এই গল্পটা আপনি শুনবেন, কেননা এই গল্পটার মাঝে আপনি এক ইমানি শক্তি খুঁজে পাবেন। বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলি। আমি গত পরশুদিনের আমার একটা পর্বতে মেবি বলেছিলাম, এবার আমার ইতিমখানার জন্য একটু বেশি টাকা আসছিল, মানে ইতিম বাচ্চাদের দেওয়ার পরও কিছু টাকা আমার কাছে ছিল। তাই আমি ভেবেছিলাম যে এরকম অনেক ফ্যামিলি আছে মধ্যবিত্ত টাইপের, বাট কারো কাছে চাইতে পারে না, এনারা যদি গোপনে আমার সাথে কন্ট্রাক্ট করে আমি তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করবো। আপনারা হয়তো ভিডিওটা দেখেছিলেন। তো দুঃখের বিষয় বলবো নাকি সুখের বিষয় বলবো আমি ঠিক জানি না, এত পরিমাণের মানুষ আমাকে ইমেল করেছেন, আমি আসলে বুঝতে পারিনি যে এতগুলো ইমেল আমার আসবে। তো আমার কাছে টাকার পরিমাণ খুবই কম ছিল, আমি সবাইকে রেসপন্স করতে পারিনি বা সবাইকে দিতে পারিনি। আমি যতটুকু পেরেছি বা আমাদের এতিমখানার পরেই যে টাকাটা ছিল সেটাই দিয়েছি। সো আমি যাদের রেসপন্স করতে পারিনি বা যাদেরকে আমি দিতে পারিনি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। আমি আসলেই বিষয়টাতে ভীষণ লজ্জিত। ভেবেছিলাম ইউটিউবের প্ল্যাটফর্মে কাউকে বলবো একটু সাহায্য করার জন্য, যেহেতু অনেকগুলো মানুষের চাওয়া ছিল। তো আবার ভাবলাম যে আজকে প্রায় 5 বছরের মতো ইউটিউবের প্ল্যাটফর্মে কাজ করি, কোনোদিন আমার কোনো দর্শক শ্রোতার কাছে আমি সাহায্য চাইনি, তো আজকেও চাইবো না। তো যাদেরকে আসলে দিতে পারিনি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। এবং আজকের গল্পটা শুনবেন, গল্প শেষে সিলেটের ভাই ওসমান আলীকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ওসমান আলী, আমার বাড়ি সিলেট বিভাগে। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদা দাদি সহ আমার বড় 2টা ভাই আর বড় একটা বোন, রয়েছে আমার ছোট আরেকটা বোন। আমরা টোটাল 3 ভাই 2 বোন। আমাদের পরিবারটা সিলেট বিভাগের অদূরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ের এক নিম্নবিত্ত পরিবার। আমার বাবা পেশায় ছিলেন একজন কৃষক। কৃষিকাজের পাশাপাশি আমার বাবা দিন মজুরও ছিলেন বটে, কারণ কৃষিকাজ করার জন্য যে জমির প্রয়োজন আমাদের তত বেশি জমি ছিল না, যার কারণে দেখা যায় জমি জমার পাশাপাশি আমার বাবা মানুষের বাড়িতে এখানে সেখানে ঠিক যখন যে ধরনের কাজ পাইতেন সে ধরনের কাজগুলোই করতেন। ছোটবেলা থেকে আমি যথেষ্ট পরিমাণের শান্ত স্বভাবী একটা ছেলে ছিলাম, কারোর সঙ্গে খুব বেশি একটা কথা বলতাম না। এবং শৈশবে আমি সহ আমার মতো আমাদের পাড়ায় যত বাচ্চারা ছিল কারো ভিতরে আসলে শিক্ষার কোনো কালি ছিল না, কারণ আমাদের গ্রাম তথা আমাদের গ্রামের আশেপাশে তেমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না। বাল্য স্কুল বলে কিছু স্কুল ছিল, সেখানে বটগাছের নিচে গ্রামের শিক্ষকেরা আমাদেরকে সরু সরেয়া আর নিজের নামটা লেখানো শেখাতো। যারা নিজের নামটা লিখতে পারতো তারাই ছিল আমাদের গ্রামে উচ্চ শিক্ষিত। যাই হোক, এরকম করেই আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার বয়স তখন প্রায় আনুমানিক 7 থেকে 8 বছরের কাছাকাছি। 7-8 বছর বয়স হলেও আমি একটু বোকা প্রকৃতির ছেলে ছিলাম। মানে অন্য ছেলেরা যেরকম চালাক হয়, একটু আপনার দুষ্টমি, মানে একটু অন্যরকম হয়, বাট আমি একটু বোকা ছিলাম। কারোর সঙ্গে খুব বেশি একটা মিশতাম না, কথা বলতাম না। তো ওই সময় হলো কি, নানুর বাড়ি থেকে একদিন আমার আম্মাকে একটা ছাগল দিছিল, আমার মাকে একটা ছাগল দিয়েছিল নানুর বাড়ি থেকে, মানে ছাগলটা পালার জন্য। তো বিকেলবেলা মাঠে যখন বাচ্চারা খেলা করতেছিল, বাচ্চারা সবাই মাঠে তখন খেলে, আমার মা বললো একটা কাজ কর, তুই ছাগলটারে নিয়ে মাঠের ধারে যা, মাঠে গিয়ে তুই ছাগলটারে নিয়ে খেলবি, কিন্তু খবরদার ছাগলটা যদি ছুটে না যায় এটাকে বাঁধবি না, এটাকে ধরে ধরে খাওয়াবি, কারণ ঘাস ধরে ধরে খাওয়াবি, কোথাও বাঁধলে তো ওই জায়গাটার মধ্যে ঘাস খাবে, বাইরেটা খেতে পারবে না। সো হাইটা তুই ঘাস খাওয়াবি, কিন্তু খেলবি না। আর খবরদার ছাগল যাতে ছুটে না যায়। আমি মারে বললাম যে মা ঠিক আছে, ছাগল ছুটে যাবে না, আমি ছাগলকে ধরে রাখবো। এই কথা বলার পরে ভাই আমি তখন ছাগলকে ঘাস খাওয়াচ্ছিলাম, মাঠের দ্বারে ঘাস আছে, ঘাস খাওয়াইতেছি।
অনেকটা সময় খেলার মানে কেটে যাওয়ার পরে তো এখানে প্রায় আমার মানে গ্রামের কিছু ছেলে ফেলে তারা খেলতেছে, আমার বয়সী সবাই মোটামুটি আমার থেকে বড় ছোট আছে, আমারে ডাকতেছে যে ওসমান ওসমান আয় আয় খেলি। তাই আমি বললাম না রে, মা বলছে ছাগল বাঁধা যাবে না, ছাগল হাতে নিয়ে রাখতে হবে, ছাগলকে আমি ঘাস খাওয়াবো, আমি খেলবো না। আমার বলতেছে আরে আয় আয়, তোর মা কি দেখবে নাকি, চলে আয়। তো ওইখানে আরেকটা পিচ্চি ছিল, একটা মেয়ে ছিল আর কি আমাদের গ্রামেরই। ওই মেয়েটা বলতেছে ছাগল আমার কাছে দেন, আপনি খেলেন। ওই আমার বয়সী ছিল। তা আমি ছাগলটা ওর হাতে দিলাম, দেওয়ার পর আমি তখন খেলতে শুরু করলাম। খানিকটা বাদে খেলতে 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 হঠাৎ করে তাকায় দেখি ছাগলটা মেয়েটার হাতে নাই। ছাগলটা না দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, আয় হায়, ওর হাতেই তো ছাগল ছিল, ওর যা ছাগল নাই। পরে দৌড়ে আসছি, আইসা বললাম, মেয়েটার নাম ছিল সীমা, এই কিরি সীমা, তোর হাতে ছাগল কই? বলতেছে ছাগল চলে গেছে। আমি বললাম ছাগল চলে গেছে, কোন দিকে গেছে? বলে ওই বনের দিকে। তো যেই বনটাও আমাকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল, এটা শুধুমাত্র একটা বন নয়, এটা আমাদের এলাকার একটা আতঙ্ক, আমাদের গ্রামের বা তথা আমাদের এলাকার একটা আতঙ্ক হচ্ছে এই বনটা। কারণ কথিত আছে, আমি আমাদের গ্রামবাসীর মুখে বা আমার ছোটোবেলায় দাদা দাদি যখন ঘুমাইতাম না, এই বনের কথা বলতো, এবং এই বনের ভিতর নাকি গোরার পিঠে চড়ে গভীর রাতে আসমান থেকে জিনারা এসে নামাজ পড়ে। এইটা আমাদের গ্রামের মানুষ বলে, এবং গ্রামের অনেকেই নাকি এই দৃশ্য দেখেছে যে গোরার পিঠে চড়ে টকবক করে আসমান থেকে জিনেরা পরীরা এখানে নামে এবং নেমে জঙ্গলের ভিতরে নাকি এক মসজিদ আছে, ওই মসজিদে তারা নামাজ পড়ে। ছোটোবেলায় এগুলা মানে আমাদের মানে দাদা দাদি বা আত্মীয় স্বজনদের মুখে বা পাড়া প্রতিবেশীর মুখে এটা সবসময় শুনতাম। তো এই মেয়ে সীমা যখন বললো যে জঙ্গলের দিকে ছাগল চলে গেছে, আমার ভিতর তখন তো ভাই ভয় ঢুকে গেছে। আস্তে আস্তে করে সন্ধ্যা ঘনিয়ে আসতেছে, আর আমি যদি এখন ছাগল ছাড়া বাড়িতে যাই, আমার আম্মা তো আমাকে আস্ত রাখবে না, আমাকে মেরেই ফেলবে। আম্মা বারবার বলছিল ছাগল ছেড়ে দিবে না, ছাগল হাতে রেখে খেলবি, মানে সরি তুই খেলবি না, ছাগল হাতে রাখবি, ঘাস খাওয়াবে, ছাগল ছেড়ে দিবে না। কিন্তু আমি ছাগলের ওই রশিটা কেন মেয়েটার হাতে দিলাম, আমি তখন বুঝতে পারতেছিলাম না। ছোট মানুষ ছিলাম তো, একরকম কান্নাকাটি শুরু করে দিয়েছি, আল্লাহ এখন আমি কি করব। আমার মা জানলেও তো আমার পিঠের হাড্ডি একটাও রাখবে না। মানে প্রচুর কান্নাকাটি করতেছে, কান্নাকাটি করতে করতে আস্তে আস্তে করে বনের দিকে হেঁটে যাচ্ছিলাম। এই বনে আমার জন্ম হবার পর থেকে, মানে আমার বয়সের পর থেকে আমি কোনোদিনও এই বনের ভিতরে ঢুকিনি। কারণ এই বনের ছোটোবেলায় ভাত না খাইলে আম্মা বলতো ওই বনে নিয়ে ছেড়ে দিব, মানে ভাত যদি খাইতাম না বলতো বনে নিয়ে ছেড়ে দিব। আমরা জানি বনে অনেক মানে দেও দানব আছে, শয়তানরা আছে, যারা বনের ভিতরে ঢুকলে খেয়ে ফেলে। তো আমার কথা হচ্ছে, আমার ছাগল যেহেতু বনে ঢুকে গেছে, আমি তো আর ছাগল ছাড়া বাড়ি ফিরতে পারবো না। আমি যাই হোক যেটাই হোক আমি বনের ভিতরে ঢুকবো, ঢুকে আমি ছাগলটা নিয়ে আসবো। এবার আমি আস্তে আস্তে করে বনের ভিতরে ঢুকতেছিলাম। তো শরীরটা তখন চমচম চমচম করতেছিল, প্রচণ্ড রকমের ভয় কাজ করতেছে, আল্লাহ না জানি কী হয়। কারণ এটা তো কোনো নর্মাল বন না, এই বন নিয়ে তো অনেক কথাবার্তা আছে। তারপরেও ভয়কে জয় করে আস্তে আস্তে করে বনের দিকে হাঁটতে শুরু করলাম। মোটামুটি বনের ঠিক মাঝামাঝি যাওয়ার পরে ওখানে একটা পুরনো মসজিদ আছে, অনেক পুরনো একটা মসজিদ আছে, এটা মানুষের মুখে শুনতাম। দেখলাম কি মসজিদটার কাছাকাছি আমার এই ছাগলটা দাঁড়ায় আছে, মানে মসজিদটার পাশেই দাঁড়ায় আছে। এবং গিয়ে তখন ছাগলটারে ধরছি। ছাগলটারে ধরার পরে আমি ছাগলটারে নিতে পারতেছিলাম না, ছাগলটা একদিকে টানতেছে, আমি একদিকে টানতেছি, মানে এটা আসতেছে না। আমি খুব টানাটানি করতেছি, এটা আসেই না, মানে আমি টেনে নিতে পারি না, এইরকম টানাটানি করতেছি। তো যেহেতু আমার ছাগল আমি দেখতেছি, তখন কিন্তু মাগরিবের আজানও দিয়ে দিছে, মাগরিবের আজানের পর হয়ে গেছে, চারদিকে মোটামুটি একটু একটু অন্ধকার হয়ে গেছে। আর বনের ভিতর তো, বনের ভিতর এমনিই দেখবেন সন্ধ্যার আগে অন্ধকার হয়ে যায়। ছাগলের রশি ধরে টানতেছে, ছাগল টানতে পারতেছে না। এই টানা হেঁচড়ার মধ্যে হঠাৎ করে একটা লোক আসছে, এবং লোকটা কোন দিক থেকে বেরিয়ে আসছে তাও আমি দেখতে পারি নাই। ওনার গায়ে একটা সাদা পাঞ্জাবি পরা, টুপি পরা। প্রথমে আমার দিকে একটু রাগান্বিত মানে মানে রেগে আমার দিকে তাকালো। আমি কিন্তু ভয় পাই নাই, কারণ ভয় পাই নাই এই কারণে যে এটা তো একটা মানুষ, আমিও মানুষ, এটাও মানুষ। ছোট মানুষ হলেও কিন্তু আমার ভিতরে এই জিনিসগুলো খুব ভালো কাজ করতো। তো লোকটা এসে বলতেছে তোর বাড়ি কই? আমি বললাম আমার বাড়ি অমুক জায়গায়। বাড়ির নাম বলি, তোর নাম কি? আমি বললাম ওসমান। ওসমান বলার পরে লোকটা তখন একটা হাসি দিল, এবং হাসি দেওয়ার পরে আমি তখন তাকিয়ে রইলাম, কী ব্যাপার হাসি দিল কেন? আমারে বলে মিষ্টি খাবি? তা আমি বললাম খাবো। তখন তিনি বললো কি, তার হাতে একটা ব্যাগ ছিল এবং ব্যাগটার মধ্যে অনেক সুঘ্রাণ আসতেছিল, মানে অনেক দারুণ ঘ্রাণ। ওইখান থেকে উনি একটা রসগোল্লা, আমার মনে আছে, রসগোল্লা আমার হাতে দিল, দিয়া বলল খা। আমি তখন রসগোল্লাটা খাইলাম, খাইয়া বললাম আপনি কে? উনি বলে তুই আমাকে চিনবি না, এটাই আমার বাড়ি। আমি বললাম আমার ছাগলটা যাইতেছে না, ছাগলটা আমি টাইনে নিতে পারতেছি না, সন্ধ্যা হয়ে গেছে, মা তো আমারই খুঁজতে বেরোবে। উনি তখন বললো তোর ছাগলটা তোর সঙ্গে যাবে, তবে তুই যেখানে আসলি
আমি যে তোরে মিষ্টি খাওয়াইলাম এটা কি কাউরে বলবি? আমি বললাম আমি যে বনে ঢুকছি এটা আমার মা জানলে আমাকে মেরে ফেলবে, আমি কাউরে বলবো না। বলে আচ্ছা ঠিক আছে যা। এই যা বলার সঙ্গে সঙ্গে ছাগল ভাই তখন নিবৃত্তেই চলে আসতেছে। এতক্ষণ ছাগল আসেই না, টেনেও আনতে পারি না, বাট এখন থেকে ছাগল আমার পিছে পিছে চলে আসে। বন থেকে বেরোইছি, বেরোয়ার পরে দেখি যে আম্মা হারিকেন নিয়ে আমার খুঁজতে বেরোইছে। আম্মা হারিকেন নিয়ে খুঁজতে বেরোইছে, আম্মারে দেখেই আমি তখন দৌড় দিয়েছি ছাগল নিয়ে। আম্মা তো আমার এদিকে চিল্লাইতে শুরু করছে, ওই তুই ছাগল নিয়ে কই গেলি? আমি বললাম মা বনের পাশে ঘাস ছিল, ওই ঘাস খাওয়াইতে নিয়েছিলাম। আম্মা আমারে বলতেছে এই বনের ধারে কাছে মানুষ দিনের বেলায় যায় না, আর তুই মাগরিবের পরে বনের পাশে গেলি কেন? এই বলে আমাকে আম্মা অনেক মারছে, মানে কয়েকটা থাপ্পড় টাপ্পড় দিছে, দিয়া ছাগলের রশি ধরে আম্মা তখন চলে গেল। মানে আমার তখন খুব রাগ উঠে গেছে। মানে রাগটা উঠলো এই কারণে যে আমি তো ছাগলটারে খুঁজে আনছি, আনার পরে আম্মা আমারে মানলো কেন? ওই একটু উগ্র মেজাজি, আমি আগেই তো বললাম যে আমার ঘাড়ে একটু তেরা, তো ঘাট তেরা থাকার কারণে আম্মা যেহেতু আমার মারছে আমি আর বাড়িয়ে যাব না, ওরা মারলো কেন? আমি তো ছাগলটা নিয়েই আসছিলাম, তাই আমি বাড়ি যাই না, আমি ওখানে দাঁড়ায় আছি। মানে এর মধ্যে দাঁড়ায় থেকে অনেকক্ষণ অন্ধকার হয়ে যেতেছে। তখন হঠাৎ মনে হলো আরে বনের ভিতরে একটা লোক ছিল, উনি না আমাকে মিষ্টি খাওয়াইছে, লোকটা তো অনেক ভালো, আমি ওই লোকটার কাছে চলে যাব, আমি বাড়ি যাব না। এই চিন্তা ভাবনা করে আমি সেখান থেকে আবার ইউটার্ন নিলাম, মানে ওই জায়গা থেকে বাড়ির দিকে না এসে আবারও জঙ্গলের ভিতরে হাঁটতে শুরু করলাম। একটু একটু করে মোটামুটি জঙ্গলের ভিতরে কাছাকাছি গেলাম, গিয়ে দেখি ওই মসজিদটার সামনে এই লোকটা বসে আছে, এখনও বসে আছে, একদম নর্মালি একটা মানুষ যেরকম সেরকমভাবেই বসে আছে। মানে ওনার মাঝে কোনো অলৌকিকতা বা কোনো কিছু এরকম কিছুই নেই। তা আমি গেছি, যাওয়ার পর আমরা বলি কিরে ওসমান আবার আসলি কেন? খুব সুন্দর করে বলতেছে। আমি বললাম মা আমারে মারছে। তা আমারে বলে আয় কাছে আয়। তো কাছে গেলাম, যাওয়ার পরে ওনার পাশে বসছি। বসার পর উনি আমার মাথায় হাত বোলাই দিতেছে আর বলতেছে মা তো মারেই, অন্যায় করলে মা মারবে না? আমি বললাম তা মা আমারে মারলো কেন? তা বলে আচ্ছা ঠিক আছে তোর মারে আমি বুকে দিব, তোর মা আর তোরে মারবে না। আচ্ছা তুই পড়াশোনা করিস? আমারে বলে। আমি বললাম যে না আমি তো পড়াশোনা করি না, আমাদের এখানে কোনো স্কুল নেই। তো বলে আয় আমি তোরে পড়াবো। এই বলে না তখন ভিতরের দিকে নিয়ে গেছে, মানে জঙ্গলের ভিতরের যে মসজিদটা আছে মসজিদের ভিতরে নিয়ে গেছে। ভাই বিশ্বাস করবে না যে মসজিদের ভিতরটা এতটাই সুন্দর ছিল যা বলার মতো না, মনে হয় যেন এটা একমাত্র পরিষ্কার করা হয়েছে। জঙ্গলের ভিতরে এত সুন্দর মসজিদ যা বলার মতো না। মসজিদের ভিতরে আমাকে নিয়ে গেছে, উনি আমাকে একটা কোরআন শরীফ বের করে আনছে, এবং কোরআন শরীফটা বের করে এনে উনি আমাকে পড়াইতে আছে। তো আমি কিন্তু ভাই সত্যি কথা বলতে কখনোই মানে পড়ি নাই, মানে আমরা যে আগে তো কায়দা পড়ে আলিফলাম তারপরে হচ্ছে কোরআন শরীফে যায়, বাট আমি কখনোই কায়দাও পড়ি নাই, আমি আলিফ বা তাসা কিছুই পারি না, বাট উনি আমাকে পড়াইতে আছে, একটু একটু করে পড়াইতে আছে, আমি পড়তেছি, এই করতেছি এরকম করতে করতে মানে কখন যে আমার ঘুম চলে আসছে আমি বুঝতেই পারিনি, মানে কখন যে আমি ঘুমিয়ে গেছে আমি বুঝতে পারিনি। তো আমার যখন ঘুম ভাঙার পরে আমি দেখি আমি মসজিদে একাই শুয়ে আছি, মসজিদের লাইট মানে বন্ধ, মানে লাইট বন্ধ বলতে লাইট তো নাই, এবং মসজিদটা অনেকটা ময়লা। আমি কালকে রাতে যখন মসজিদে ঢুকছিলাম মানে এটা দেখলাম অনেক পরিষ্কার, অনেক স্বচ্ছ পরিষ্কার চকচক করতেছে, বাট আজকে দেখলাম কি যে মসজিদটা একদম ময়লা, মানে ভিতরে কাদা টাদা এরকম। তখন আমি চিন্তা করলাম যে আল্লাহ মসজিদটা এরকম কেন? আমি তখন বেরিয়ে পড়ছি, মানে মসজিদ থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে লোকটারে খুঁজতেছিলাম, লোকটা কই তারও তো আর আমি দেখি না, ওনাকে দেখতে পাই না পাওয়ার পরে তখন এই বন থেকে বেরিয়েছি, তখন সকাল হয়ে গেছে। বন থেকে বেরোয়ার পরে বাড়ির দিকে হাঁটতেছিলাম, বাড়ির কাছাকাছি যাওয়ার পরেই দেখলাম যে আমার মা মানে প্রচুর চিল্লাইতেছে বাড়ির মধ্যে, কান্নাকাটি করতেছে। তা বাড়ি ঢুকার সঙ্গে মানে বাড়ি যাবো এমন সময় সবাই চিল্লাইতেছে যে ওরে ওসমান আসছে। মা আমারে জড়াই ধরে চিৎকার করে কান্না করতে শুরু করছে। তো মা আমারে আর কোনো কিছু বলে না, তুই কই ছিলি, কোথায় ছিলি, কই গেছিলি, আমার এগুলো বলে না বলার পরে তো সে রাতে তখন হলো কি আমি আর মানে দিনের বেলা মারে কিছু বলি না, রাতের বেলা আমার খুব জ্বর আসছে, মানে এত জ্বর আসছে ভাই শরীর নাড়াইতে পারি না, জ্বরে পুরো শরীর মনে হয় পুড়ে যাইতেছে। তো ওই রাতের বেলায় মা দাদি আব্বা সবাই আমার সেবা যত্ন করছে, আমার কোনো কিছু জিজ্ঞেস করে নাই, আমি কোথায় ছিলাম, কোত্থেকে আসছি, কই গেছিলাম, এসব কিছুই জিজ্ঞেস করে নাই। যাই হোক আমার সেবা যত্ন করলো, আমার সঙ্গে কথাবার্তা বললো, এবং বলার পরে আমার মা বলতেছে যে এর পরের দিন মানে যে রাতকে আমি আসছি ওই দিন কাটলো, ওই রাত কাটলো, এর পরের দিন আম্মা আমারে বলতেছে ওসমান তুই পুরো একটা রাত কোথায় ছিলে? আমি আম্মারে কিছু বলি না, কারণ ওই যে হুজুর মানা করছিল কাউরে বলার জন্য, যিনি আমাকে মিষ্টি খাওয়াইছে যাতে কাউরে না বলে, আম্মারে বলতেছি না। আমারে বলে বল না তুই কোথায় ছিলি? আমি বললাম আমি মাঠের ধারে ওখানে বসেছিলাম। মা আমারে বলে সারা রাত তুই মাঠের ধারে বসেছিলি? তাই সারা রাত মাঠের ধারে বসেছিলি কেন? আমি আরে কিছু বলি নাই।
তো ওভাবে ওই দিনটাও কেটে গেল। এবং পরের দিনে আমি কি করতাম ভাই, ধরেন এবার আমি কন্টিনিউই করতেছি, যখনই সময় পাইতাম দুপুরবেলা বিকালবেলা বা যে টাইমেই সময় পাইতাম মাঠে যাইতাম। মাঠে যাইলে এদিক সেদিক কাউরে না দেখে আমি দৌড়িয়া জঙ্গলে ঢুকে যেতাম। কারণ হচ্ছে জঙ্গলে যদি কেউ আমাকে দেখে ফেলে যে আমি জঙ্গলে ঢুকতেছি, তাহলে তো আমাকে মারবে, বড়রা যদি দেখে মারবে, অথবা এজন ওজনকে বলে দিবে, একটা সমস্যা হবে। যার জন্য আমি কাউরেই বলি না, আমি গোপনে গোপনে আমি দৌড়িয়া জঙ্গলে ঢুকে গেছি। এবং জঙ্গলে ঢুকে যাওয়ার পরে মানে যখনই যাইতাম আমি দেখতাম লোকটা বসে আছে, মানে যে মসজিদটা আছে মসজিদের সামনেই হাঁটু গেড়ে ওখানে বসে আছে। এবং সবসময় দিনের গায়ে সাদা পোশাক থাকতো, অনেক লম্বা ছিল, মাথায় একটা সাদা পাগড়ি থাকতো, মানে মুখের মধ্যে সাদা সাদা দাড়ি ছিল, চোখের উপরে যে ব্রুগুলো ছিল এগুলোও সাদা ছিল, এক অন্যরকম চেহারার মানুষ ছিলেন। তো যাই হোক, ওনার কাছে যাইতাম, গেলেই উনি আমাকে খাবার দিত। উনি আমাকে বলতো, তুমি খুব ভালো যে তুমি কারো কাছে বলো নাই, তুমি কাউকে বলো না, তুমি খুব ভালো। এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমাদের গ্রামেরই কোনো একটা ছেলে দেখে ফেলছে, মানে ছেলে বলতে না, আমার বয়সে বড় আর কি, অনেকটাই বড়। উনি তখন মানে দেখে ফেলছে এবং দেখেছে আমি ভিতরে ঢুকছি। ঢুকার পরে আমি যে বেরোইছি উনি তখন দেখছে, দেখে আমার আব্বা আম্মাকে বলে দিছে। বলে দেওয়ার পরে আমার মা তখন আমার একদিন মাইট দিছে, মাইট দিয়া বলতেছে, তুই কই গেছিলি, ওইটার ভিতরে গেলি কেন? যখন মারতেছিল ছোটো মানুষ তো মায়ের জ্বালা সহ্য করতে না পেরে মাকে তখন সত্যিটা বলে দিলাম যে মা, জঙ্গলের ভিতরে আমার একজন নানা আছে, ওই নানা আমারে মসজিদের সামনে বসে থাকে, আমি গেলে পরে আমারে মিষ্টি দেয়, আমারে জিলাপি দেয়, আমার এইটা খাইতে দেয়, আমি এগুলো খাই, আমি এই জন্য জঙ্গলে যাই। আমার আম্মা তখন দিছে চিৎকার, আম্মা চিৎকার দিয়ে পুরো বাড়ির মানুষ একসাথ করে ফেলছে, সবাই তখন আসছে। এবং আম্মা তখন সবার কাছে বলতেছে, আমার ছেলে তো শেষ, আমার ছেলেকে তো নিয়ে যেত, আমার ছেলে তো এই ঘটনা ঘটাইছে। তো গ্রামের সবাই তখন আমার জিজ্ঞেস করে যে ওসমান কী হয়েছিল। আমি তখন সবার কাছে বলি আমি জঙ্গলের ভিতরে ঢুকছিলাম এবং ঢুকার পরে এই যা যা তখন ঘটনা ঘটছে আপনাকে, এগুলো সবই আমি মানে অকপটে স্বীকার করি। গ্রামের সবাই তখন বলতেছে তোর ভাগ্য ভালো, মানে বলতেছে যে আমার ভাগ্য ভালো যার জন্য আমি ফিরে আসতে পারছি, অন্য কেউ হইলে তো ফিরে আসতে পারতো না। আমার আম্মার সাথে সাথে ফকিরের কাছ থেকে তাবিজ এনে আমার হাতে তাবিজ পরাই দিল এবং আমারে আর ঘর থেকে বাইরে যেতে দেয় না, মানে টোটালি ঘরের ভিতরে আটকায় রাখতেছে। কোনোভাবেই ঘরের বাইরে যাব, ঘরের বাইরে আমাকে যেতেই দেয় না, তখন আমি ঘরের ভিতরেই বন্দি আছি। তো এরকম করে হলো কি, আমার বাবা মা তখন আমাকে প্রচুর পাহারা দিতে শুরু করে, ঘরের বাইরে যাচ্ছি আবার আমার ঘরে টাইনে আনতেছে। এখানে একটা সমস্যা হলো কি ভাই, আমি এই যে আমার মা যখন আমার হাতে তাবিজটা পরাই দিল তখন থেকে আমি একটা বড় ধরনের সমস্যায় ভুগতাম। মানে সমস্যাটা এরকম, আমি সারা রাত সাপ স্বপ্নে দেখতাম, রাতের বেলায় ঘুমাইতে পারতাম না, চোখ বন্ধ করলেই দেখতাম সাপ, চোখ বন্ধ করলেই দেখতাম সাপ, মানে এত পরিমাণে সাপ স্বপ্নে দেখতাম যা বলা বাহুল্য। আমার মা বাবা তারা অনেক কবিরাজ দেখায়, অনেক জায়গায় আমাকে নিয়ে যায়, অনেক ওষুধ খাওয়ায় এই সাপ যাতে আমি না দেখি। তারপরেও আমি প্রতি রাতেই সাপ দেখতাম। এই সাপ দেখতে 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 আমার তখন এই দিন রাতগুলো কাটতে থাকে। এরকম করে অনেকগুলো দিন কেটে গেল এবং কেটে যাওয়ার পরেই মোটামুটি আমি তখন বড় হয়ে যাই। ওই স্মৃতি বা ওই ইতিহাস এরকম কোনো কিছুই কিন্তু আমার আর মনে নেই, আমি সবই ভুলে গেছি। আমি মোটামুটি অনেকটা বড় হয়ে যাই, তখন আর আমি জঙ্গলে যাই না। ওই যে আব্বা আম্মা বকা দিছিল, মারছিল, জঙ্গলে যেতে মানা করছে, ওইটুকুনি আমার জঙ্গলে যাওয়া শেষ। এরপর থেকে আমি জঙ্গলে টোটালি আর যাচ্ছি না, আমি আমার মতো করে বাড়িতে পড়ে আছি। তা আমার বয়স তখন প্রায় 17 থেকে 18 মতো হয়ে গেছে। তখন আমি একেবারে টকবগা যুবক, আমি মাঠে ঘাটে কাজ করি, মানুষের মানে জমি জামা করি বা এখানে সেখানে যে ধরনের কাজ পাই সেই ধরনের কাজই করি। খেয়াল করবেন আমার সঙ্গে ওই ঘটনাটা যখন ঘটে তখন আমার বয়স ছিল আনুমানিক কত হবে, প্রায় 7-8 বছরের মতো। বাট এখন আমার বর্তমান বয়স হচ্ছে প্রায় 18-র মতো। তার মানে হিসাব করতে গেলে 10 বছর পরের কথা আমি বলতেছি, এটা আমার 10 বছর পরের কথা। তো 10 বছর পরে হলো কি, একদিন সন্ধ্যার সময়, তাও মাগরিবের পরে, আমি আমাদের পাড়ার একটা বাজারে গেছিলাম। বাজারে যাওয়ার পরে সেখান থেকে মিষ্টি কিনছিলাম। তো মিষ্টি কেনার পরে কি একটা আমাদের বাড়িতে কি একটা অনুষ্ঠান ছিল, কি জানি মিষ্টি লাগবে, আমি মিষ্টি রসগোল্লা এগুলো কিনছি, জিলাপি কিনছি, কিনে আসতেছিলাম। তো আসার সময় আমাদের গ্রামে ঢোকার জন্য ওই মিষ্টির দোকান থেকে শর্টকাট রাস্তাটা হচ্ছে ওই যে বনের পাশে যে রাস্তাটা আছে, ওই বনের পাশে রাস্তাটা দেওয়া, এটা হচ্ছে মোটামুটি শর্টকাটের রাস্তা। তো আমি তখন বনের পাশ দিয়ে ওই মিষ্টিটা নিয়ে আসতেছিলাম, যে বনের কথা আপনাকে এতক্ষণ বললাম। তো এমন সময় দেখলাম কি বনের পাশে একটা লোক বসে আছে, পায়জামা পাঞ্জাবি পরা। তো সন্ধ্যার পর যেহেতু আমি ভালো করে তাকাই নাই, আমি ওভাবে দেখি নেই, মোটামুটি একটু একটু আলো আছে, আলোর মধ্যে আমি হাঁটতেছিলাম। লোকটা আমারে বলে, দে না, এর 2টা জিলাপি দেওয়া যা। তো যখন 2টা জিলাপি চাইলো, তো যেহেতু অপরিচিত লোক, আমি চিনি না, আমি চিন্তা করতেছি দিব কি দিব না ভাবতেছি। তো এর ভিতরে ভাবলাম যে আচ্ছা না ঠিক আছে, যেহেতু লোকটা চাইছে তাহলে দিয়ে দিই। ওখান থেকে আমি তখন একটা জিলাপি বের করছি, জিলাপিটা বের করে লোকটার হাতে দিলাম।
উনি জিলাপিটা খাইতেছে, আমি তখন চলে যাচ্ছি। আমারে বললেও যে চাইলাম 2টা, দিলি 1টা। আমি তোর ছোটোবেলায় কত জিলাপি খাওয়াইছি। এটা বলার পরেই ভাই আমি জায়গায় দাঁড়াই গেছি। তখন আমার হঠাৎ করে সে কথাটা মনে পড়ছে যে এই লোকটা তো আমাকে একটা সময় বলছিল, মানে ওই যে আমি আমার ছোটোবেলার কথাগুলো মনে পড়ছে। দাঁড়ায় পিছনের দিকে ফিরে, মানে কথাটা শুনলাম যে উনি এটা বলছে, বলার পরে এরপরে পিছনের দিকে ফিরে দেখি যে উনি আর নাই। এই লোকটা আর টোটালি এই জায়গার মধ্যে নাই। কিরে, অন্য তো দেখলাম এখানে এই মাত্র জিলাপিটা নিয়ে সামনে 2টা কাইক যাওয়ার পরে পিছনের দিকে তাকায় দেখি যে নাই। তখন ভাবলাম যে কি ব্যাপার, ও কই গেল। তখন তো অন্ধকার হয়ে যেতেছে, ভয়ও লাগতেছে, যেহেতু বনের পাশের একটা জায়গা। আমি তখন আল্লাহর নামের পরে হাঁটতে শুরু করলাম বাড়ির দিকে। যা আছে কপালে তাই হবে, আমি বাড়িতে চলে যাব। তাড়াতাড়ি বাড়িতে আসছে। বাড়িতে সেই ঘটনা আর কাউকে বলি নাই, কারণ দেখা যায় কাউকে বললে এটা নিয়ে আরও কথাবার্তা হবে, এই হবে সেই হবে। তো যার কারণে আমি এই বিষয়টা নিয়ে আর কারোর সঙ্গে কোনো কথা বলি না, বাড়িতে চলে আসছি। বাড়িতে এসে মনে মনে ভাবতেছি, আল্লাহ এখন আমি কি করব, আল্লাহ এখন আমি কি করব, কি করা যায়, জাস্ট এইটা চিন্তা ভাবনা করতেছিলাম। এই চিন্তা ভাবনা করে 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 একটা সময় আমি ভাবলাম যে কপালে যা আছে তাই হবে, ভাগ্যে যা আছে তাই হবে। আমি একদিন দিনের বেলায় ওনার সন্ধানে যাব। রাতের বেলায় না হয় ভয় লাগে, বা রাতের বেলায় নাইলে ওই জঙ্গলে যাই না, কিন্তু দিনের বেলায় গেলে তো তেমন কোনো সমস্যা নেই। আমি একদিন দিনের বেলা ওনাকে খুঁজতে যাব যে উনি বনের ভিতরে আছে কিনা। তো এরই মাঝে কয়েকটা দিন কেটে যাওয়ার পরে একদিন আমি আস্তে আস্তে করে বনের ভিতরে ঢোকার চেষ্টা করলাম। বনের ভিতরে যাইতেছি দুপুরবেলা, তখন আপনার প্রায় 2টা থেকে 3টার মতো বাজে। একাই ঢুকতেছি। তখন কিন্তু মোটামুটি একটু সাহস ছিল মনে, এবং সেই সাহস থেকে আস্তে আস্তে করে বনের ভিতরে রওনা দিলাম। চারদিকটা তখন মোটামুটি গম্ভীর একটা অবস্থা। বনের ভিতরে যাইতেছি এবং যাওয়ার পরে মসজিদটা সামনে পড়ছে। মসজিদটা কিন্তু 100 বৎসরের পুরনো মসজিদ। মানে আমাদের যে পূর্বপুরুষ আছে, যারা আছে, এদের সবার কাছে শুনেছিলাম, মানে আমার দাদার মুখেও শোনা এই মসজিদ। মানে দাদা যেমন দেখছে, আব্বা তেমন দেখছে, আমিও তেমন দেখতেছি। মানে যুগের পর যুগে মসজিদটা একইভাবে আছে, এটা ভেঙেও পড়ে না। এবং এটার ভিতরে যে আপনার ইটগুলো আছে, মানে মসজিদের যে ইটগুলো, এগুলো এক অলৌকিক ইট। মানে নর্মালি ইটের মতো, মানে যেগুলো পাথর, মানে পাথর ভেঙে বা পাথর কেটে মসজিদটা বানানো হয়েছিল। তো পরে আমি কি করলাম, ঢোকার পরেই দেখলাম যে কেউই নাই। মানে একদম পুরো 2টা বাজে, তো মোটামুটি পুরোই অন্ধকার, মানে ভিতরে কেউই নাই। মসজিদটা উকি মেরে ভিতরে দেখলাম প্রচুর মশা গাছগাছালি উঠে গেছে, একটা ভয়ানক অবস্থা। চারপাশে হাঁটতেছি, কাউকেই দেখতে পাই না। একদম পুরোপুরি মানে কোনো মানুষ নাই। এরকম করে পুরোটা ঘুরে আমি আবার চলে আসছি। যেহেতু কাউরে দেখি নাই, তাই এখানে বসে থেকে কি করব, আবারও ঘুরে বাড়িতে চলে আসছি। তো বাড়িতে আসার পরে আমি আমার মতো করে ঘুমিয়ে গেছি। ওই রাতের বেলায় আমি এই লোকটার আবারও স্বপ্নে দেখি। এবার তিনি আমার সাথে স্বপ্নে আসে, এসে আমাকে বলো, ওসমান তুই আমারে ভুলে গেল? আমি তোরে ভুলি নাই, আমি তোরে সব সময় খেয়াল রাখতাম। তুই কই যাস, তুই কি করিস, তুই কোথায় আছিস, তুই কেমন আছিস, আমি সব সময় তোরে খেয়াল রাখতাম। আমি কখনো তোরে বিরক্ত করি নাই, কখনো তোরে জ্বালাই নাই। ওসমান, আজকে তুই আমার সঙ্গে দেখা করতে আসছিস, আমি খুব খুশি হয়েছি। আমার খুব ভালো লাগছে যে তুই আমার সঙ্গে দেখা করতে আসছিস। তবে আমার মনে বড় কষ্ট, তুই পকেটে করে হারাম জিনিস নিয়ে আসছিস। তোর এই হারাম জিনিসের কারণে আমি তোর সামনে যাইনি। তা আমি বললাম, আমি স্বপ্নের মধ্যে ওনারে বলতেছি হারাম জিনিস কি? তো এটাই বললো। উনি আমাকে কোনো রিপ্লাই করেন না। মানে আমি যে কথাগুলো বলতেছি, বা এটা আমার কাছে স্বপ্নে মনে হচ্ছে না আমি সরাসরি বলতেছি। এইটা না বলে উনি লাভ দিয়ে তখন মানে উনি চলে গেছে, হঠাৎ করে চলে গেছে। আমার ঘুম ভেঙে গেল। আমি ওইটা বসে চিন্তা করতেছি আমার কাছে হারাম জিনিস কি ছিল, এবং কি এমন হারাম জিনিসের জন্য উনি আমাকে দেখেও মানে চলে গেছে এভাবে, বুঝতে পারলাম না। তা আমার যে শার্ট আমি পরে বনের ভিতরে গেছিলাম, ওই শার্টটা তখন নিয়ে শার্টের পকেটে আমি তখন 2টা বাতা বিড়ি পাই। মানে ওই তখন আপনার আবুল বিড়িগুলো চলতো, আমরা আবুল বিড়ি খাইতাম, বা পিস্তল বিড়ি, তখন মনে হয় পিস্তল বিড়ি ছিল। ওইরকম পিস্তল বিড়ি দেখতে অনেকটা আবুল বিড়ির মতোই, ওই পিস্তল বিড়ি 2টা ছিল পকেটে। তো আমার কাছে তখন মনে হলো যে সম্ভবত ওই পিস্তল বিড়ি থাকার কারণেই উনি সম্ভবত আমার কাছে আসে নাই। তো এর ঘটনার পরে হইল কি, তার পরের দিনে আমি এবার একদম গোসল টোসল করে সুন্দর করে ফ্রেশ হয়ে টুপি মাথায় দিয়ে আমি এই মসজিদে আবারও রওনা দিলাম, মানে বনের ভিতরে মসজিদে যাওয়ার পরে। এটা হয়তো অনেকেই বিশ্বাস করে বা অনেকেই করে না, এখনও কাউকে বললে কেউ এটা বিশ্বাস করতে চায় না। আমি যেটা ঘটেছে সেটাই বলি। বনের ভিতরে ঢোকার পরে আমি চিন্তা করছি আমি ওখানে জোহরের নামাজ পড়ব। আর যত যাই হোক আমি জোহরের নামাজ পড়বো, অজু করে গেছি। অজু কালাম পরে বনের ভিতরে গেছি, যা মসজিদের বারান্দার একটা জায়গা আমি পরিষ্কার করছি।
মোটামুটি পরিষ্কার করছি। পরিষ্কার করার পরে আমি সেখানে নামাজের শুরুতে বসছি। নামাজের শুরুতে বসে আমি জোহরের নামাজটা সম্পূর্ণ ওখানে আদায় করি। জোহরের নামাজটা আদায় করার পরে সালাম ফিরাইলাম, এবং সালাম ফিরে আমার ভিতরে ভাই অনেকটা শান্তি লাগতেছে। মানে ভিতরে প্রচণ্ড রকমের শান্তি কাজ করতেছে। বুঝতে পারতেছিলাম না যে এতটা শান্তি অনুভব কেন লাগতেছে। তো এমতো অবস্থার ভিতরেই আমি তখন বললাম, যেখানে কেউ কি আছেন, আমার কথা কি কেউ শোনেন? কোনো শব্দ নাই। আবারও বলতেছিলাম, কেউ কি আছেন? কেউ কি আমার কথা শোনেন? আমার কথা কেউ শুনতেছেন? তখনও কোনো শব্দ করে না। অনেকক্ষণ ধরে এদিক সেদিক ঘুরলাম ফিরলাম, আমি কাউরেই দেখলাম না বা কারো কোনো কথা শুনলাম না। যখনই আমি চলে আসব, মানে ওই এরিয়া থেকে চলে আসব, আসার সময় পিছন থেকে তখন আমাকে ডাক দিল যে ওসমান দাঁড়া। ওসমান দাঁড়া বলার পর আমি ফিরে তাকাইলাম, তাকাই দেখি মসজিদের ভিতরে একটা লোক দাঁড়ায় আছে। এটা সেই লোক, যেই লোকটাকে আমি ছোটোবেলায় দেখেছিলাম, এবং যেই লোকটা তার ওই বনের পাশ দিয়ে যাওয়ার সময় আমাকে জিলাপি দিয়েছে, মানে যাকে জিলাপি দিয়েছিলাম সেম লোকটা দাঁড়ায় আছে। মসজিদে তখন আপনার যেই ভাঙা ইয়েটা ছিল, জানালাটা ছিল, তখন তো জানালা নাই, গ্রিলটা নাই আর কি, এই ফাঁকা জায়গাটাতে দাঁড়ায় আছে। তো ভাবতেছি কি পিছনের দিকে দৌড় দিয়ে চলে যাব নাকি ওনার সামনে যাব, তখন আসলে বুঝতে পারতেছিলাম না যে কি করব। একবার মনে হচ্ছে পিছনে একটা দৌড় দিয়ে চলে যাই, আবার ভাবতেছি পিছনের দৌড় দিয়ে যাব না, ওনার সামনে গিয়ে ওনার সঙ্গে একটু কথা বলবো। তো দিনের বেলায় এমন যে রাত, পরে মোটামুটি একটু একটু করে সাহস সঞ্চয় করে আস্তে আস্তে করে মসজিদের সামনের দিকে রওনা দিলাম, এবং যাওয়ার পরেই দেখলাম যে উনি ওখানে দাঁড়ায় আছে। তখন আমি যাচ্ছি, উনি দাঁড়ায় আছে। একেবারে ভাই সাধারণ একটা মানুষ, মাথায় পাগড়ি পরা, পায়জামা পাঞ্জাবি পরা, চোখের মধ্যে আপনার আইলাইনার দেওয়া, একেবারে স্বাভাবিক একজন মানুষের মতো উনি দাঁড়ায় আছে। আমি তো জানি উনি জিন, উনি মানুষ না, আমি তো বুঝেই গেছি। গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো উনি আমার সালামের উত্তর নিল, এবং উত্তর নেওয়ার পরে আমারে বললো ভিতরে আসো, ভিতরে আসো। এটা বলার পরে আমি তখন আল্লাহ নামের পরে ভিতরে ঢুকতেছি। মানে ভিতরে কিন্তু কোনো মানে এমন নয় যে একেবারেই আমি মানে সেন্সলেস হয়ে যাচ্ছি ভয়ে, তা কিন্তু নয়, একটু সাহসও কিন্তু ছিল। ভিতরে ঢুকলাম, ঢুকার পরে কোণার মধ্যে বসছি। বসার পরে উনি হাতে করে খেজুর নিয়ে আসছে, একটা থালির মতো করে, একটা আপনার এরকম থালির মতো করে খেজুর নিয়ে আসছে, আমাদের খেজুর আছে। আমারে বললো ওসমান খেজুর খাও। তো একটু আগে আমি আপনাকে বারবার এই জিনিসটা বলি, মসজিদটা বাইরে থেকে দেখা যায় যে ভিতরে প্রচুর ময়লা আবর্জনা, কিন্তু যখনই মসজিদের ভিতরে আমি ওনার সঙ্গে যখনই ঢুকি তখনই দেখি যে ভিতরটা খুব পরিষ্কার, মানে কোনো ময়লা নাই, মানে দিনের রাতের মতো পরিষ্কার। পরে আমাকে বললো ওই খেজুর দিল, আমি তখন খেজুর খাচ্ছি। তো আমারে বলে তোমার ভয় লাগে না, এমনিই বলতেছে। আমি বললাম না হুজুর, ভয় লাগে না। বলে কেন ভয় লাগে না কেন? আমি তো আপনাকে ছোটোবেলা থেকেই চিনি, ছোটোবেলা থেকে তো আপনার সঙ্গে আমার সম্পর্ক, ছোটোবেলা থেকেই চিনি, তা আমার ভয় কেন লাগবে? তারপর বলে ওসমান আমার খুব ভালো লেগেছে, আমি অত্যন্ত খুশি হয়েছি। উনি আমাকে এটা বলো, আজকে প্রায় 400 বৎসর পরে, এভাবে বলতেছে, আজকে প্রায় 400 বৎসর পরে আমার এই মসজিদে কেউ একজন নামাজ পড়েছে। আজকে প্রায় 400 বৎসর পরে আমার এই মসজিদে কেউ একজন নামাজ পড়েছে, এটাতে আমি অত্যন্ত খুশি হয়েছি। বলো তুমি আমার কাছে কি চাও? এমনি আমি তখন মানে বুঝলাম যে উনি খুব খুশি হয়েছে যেটা আমি ওনার মসজিদে নামাজ পড়ছি। আমি বললাম যে না, আমি আপনার কাছে কিছুই চাই না, আপনার কাছে আমার চাওয়া কিছুই নেই। এই যে আপনি আমার সামনে আসছেন বা আমার সামনে বসছেন, আমার সঙ্গে কথা বলতেছেন, এটা থেকে আমি অনেক খুশি, আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। উনি বলে হ্যাঁ আমি জানি তুমি অনেক লোভী কোনো ছেলে না, তোমার কোনো লোভ নাই, তোমার ভিতরে কোনো অহংকার নাই, কোনো লোভ নাই, তুমি খুব ভালো একটা ছেলে। এই জন্যই তো এই গ্রামে এত মানুষ থাকতে আমি তোমার সামনে ধরা দিয়েছি। তোমাকে ছোটোবেলা থেকে দেখতাম, আমার ভালো লাগতো। ওসমান তুমি এখানে আইসো, যে কোনো সময় আইসো, এবং তুমি আসলে আমাকে এখানে দেখতে পাবা, আমি এই এলাকাতেই থাকি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যখন পারি আমি এই জায়গায় আসবো, আমি আপনার সঙ্গে দেখা করব। তুমি বলে আজকে আমার হাতে বেশি সময় নেই, তুমি চলে যাও। আর তবে হ্যাঁ, এটা বাইরের কাউকে বলার প্রয়োজন নাই। আমি বললাম না, ছোটোবেলায় যেহেতু বলি নাই, এখন তো বড় হয়ে গেছি, এখন কি আর কাউকে বলবো? উনি বলে হ্যাঁ কাউকে বলো না, এটা বলাবলি করা ঠিক হবে না। তো এই কথা বলার পরে ওনার সঙ্গে তখন আমার ওখানে কথা হলো, আমি তখন বাড়িতে চলে আসি। তো বাড়িতে চলে আসার পরে প্রতিদিন মানে আমি তখন এমন কোনো দিন মিস নাই আমি ওখানে যাই না। প্রতিদিন আমি জোহরের নামাজ ওইখানে পড়বো, মানে জোহর আমি ওইখানে পড়বো, আসর ফজর মাগরিব এশা ওইটা যেখানেই পড়ি না কেন, জোহরের নামাজ প্রতিদিন আমি জঙ্গলে গিয়া নামাজ পড়বো। জঙ্গলে গিয়া জোহরের নামাজ পড়তাম এবং আবার আসতাম। এই করতে করতে জানতে পারে ওনার নামও শেখ ওসমান। উনি আমারে বললো যে ওনার নাম শেখ ওসমান,
এবং তার যে আত্মীয় স্বজন বা তার যে বংশধর তারা সবাই সৌদি আরবে থাকে। তার বংশধর আত্মীয় স্বজন সবাই সৌদি আরবে থাকে এবং তারা হচ্ছে সৌদিয়ান, উনিও সৌদিয়ান, কিন্তু উনি যে কোনো এক কারণে উনি এখানে আসে। তো এখানে থাকার ওনার কারণটাও তিনি আমাকে বলল, পরে স্পষ্ট করলো, যদিও প্রথমে করে নাই। পরে জানতে পারলাম ওনারই এক বন্ধু আছে, উনি একজন পীর ছিলেন, মানে একজন কামেল ছিলেন আর কি, পীর সাহেব ছিলেন। এই পীর সাহেবের খেজমত করতেন এই জিন ওসমান, পীর সাহেবের খেজমত করতেন জিন ওসমান। এবং এই পীর সাহেব এই জঙ্গলের ভিতরে এই জায়গাটার মধ্যে বসেই উনি ধ্যান করতেন, ওই পীরে ধ্যানে মগ্ন ছিলেন, ধ্যান করতেন। এবং এই ওসমান জিন ওনার সঙ্গে সারাক্ষণ থাকতেন। এবং বিভিন্নভাবে মানুষ যখন ওনাকে ডিস্টার্ব করতে আসতো, গ্রামের মানুষ, আশেপাশের মানুষ, তখন এই ওসমান জিন সাপের আকার ধারণ করে, সাপের রূপ ধারণ করে মানুষদেরকে এই পীরের আস্তানায় আসতে দিত না, চারপাশে বাধা হয়ে হচ্ছে মানে ওই জিনটা দাঁড়াইতো। তো একটা পর্যায়ে ওই যিনি ওখানে পীর সাহেব ছিলেন, পীর সাহেব মারা যায়। মানে এগুলো আমি ওই ওসমান জিনের মুখ থেকেই শোনা কথা। তো বললো যে একটা সময় পীর সাহেবটা মারা যায়। পীর সাহেব মারা যাওয়ার পরে যে মসজিদটা ছিল, তখন এই মসজিদটা মূলত গ্রামের যে মানুষ খারাপ কাজ করতো, ধরেন গ্রামের যারা চুরি করতো, এরা চোরাই মালে মসজিদে আইনা রাখতো। এবং অনেক সময় দেখা যাইতো যে মানে খারাপ কাজ করার জন্য পুরুষ মহিলা শারীরিক সম্পর্কে খারাপ কাজ করবে, তখন তারা এই মসজিদটা ব্যবহার করত। এবং অনেক সময় গ্রামের ছেলেপেলেরা এখানে এসে পিকনিক করতো, এটা সেটা পুড়ে খাইতো, মানুষের চুরি করতো। মানে একরকম আশেপাশের যে গ্রামগুলো আছে তাদের মাঝে এই জায়গাটা মানে চোরাই মালগুলো বা এই জায়গাটা খুব খারাপ একটা জায়গায় পরিণত হয়। তো উনি বললো যে আমি কোনো খারাপ জিনও ছিলাম না, আমি কখনো কাউকে ভয় দেখাইতাম না। আমি যখন দেখলাম যে আমার বন্ধুরে আস্তানাটা, আমার বন্ধুরে জায়গাটা কিছু দুষ্ট মানুষ, অসাধু মানুষ এসে নষ্ট করে ফেলে, আমার বন্ধুর আত্মায় কষ্ট হচ্ছে, আমি তখন চিন্তা করলাম যে আমি জায়গাটাকে কিভাবে মুক্ত করতে পারি। তা আমি তো কোনো মানুষ না, আমি তো একটা জিন। সো জিন হয়ে আমি কিভাবে এটা প্রতিরক্ষা করব। তো সেক্ষেত্রে আমি তখন এই বিভিন্ন সাপের, বাঘের এবং মানুষকে ভয় দেখাতে শুরু করলাম। এবং অনেক সময় দেখা যেত আমি রাতের বেলায় ওখানে ঘোড়ার শব্দ করতাম বা আসমান থেকে ঘোড়া থেকে নামতাম। অনেক সময় নিজের বড়ি দেখানোর জন্য এখান থেকে আসমান পর্যন্ত দাঁড়াইতাম, যাতে মানুষ ভয় পায়, যাতে মানুষ চিন্তা করে যে বনে যাওয়া যাবে না, এই বনে ভয়ঙ্কর জিন আছে। এই জন্য আমি শুধু মানুষকে এই বন থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি এই কাজটা করতাম। তবে আমার খুব ইচ্ছা ছিল যে মানুষ এই মসজিদে আসবে, মানুষ এই মসজিদে নামাজ পড়বে, এটা আমার খুব বড় ইচ্ছা ছিল, অনেক সাধনা ছিল। কিন্তু আমার এই স্বপ্নটা পূরণ হলো না। আল্লাহর কি হুকুম, প্রায় 400 বছর পরে তুমি ওসমান এই মসজিদে নামাজ আদায় করেছো। আমার হৃদয়টা শীতল হয়ে গেল। সম্ভবত কবর দেশে আমার বন্ধুও অনেকটা শান্তি পাইছে। তো ওনার সঙ্গে কথাবার্তা হওয়ার পর উনি তখন আমাকে বললো যে ওসমান, একটা কাজ করো, তুমি তোমার ইয়েতে এই মসজিদটা পুনরায় আবারও চালু করো, যাতে গ্রামের মানুষ এই মসজিদে আসে, যাতে সবাই নামাজ পড়ে। তুমি এই মসজিদটা তোমার তত্ত্বাবধানে এই মসজিদে তুমি পুনরায় আবারও মানুষের মাঝে ফুটিয়ে তোলো, মসজিদটা চালু করো। তা আমি তখন এই জিনটারে বললাম যে ঠিক আছে, আপনি যদি আমাকে সাহায্য করেন, আমি আমার মতো করে এই মসজিদটা ঠিক করবো। উনি আমাকে বলে আমি আগামী দিনে মসজিদের সম্পূর্ণ কাজ করে দিব, মসজিদটা একদম নতুন বানাই দিব, মসজিদটা নতুন বানাই দিব, তুমি লোক আনার ব্যবস্থা করো। এরপরে হলো কি, উনি এক রাতের মধ্যে, এটা আমার নিজের চোখের দেখা, এক রাতের মধ্যে পুরো মসজিদটাকে প্রায় নতুন বানায় দিছে। তো মসজিদটাকে একেবারে চকচকা করে ফেলছে, মসজিদের ভিতরে কোনো ময়লা ছিল না, পাথরগুলোকে উনি এরকম করে মানে সম্পূর্ণ পরিষ্কার করে ফেলছে। যাই হোক, এরপরে যেটা হইলো যে আমি চিন্তা করলাম যে ঘটনা কি, মসজিদটা এরকম সুন্দর করে ফেলছে। পরের দিন যাওয়ার পর দেখি মসজিদ চিনতেই পারি না। তখন উনি আমাকে বলে তুমি গ্রামে যাও এবং গ্রামে গ্রামে গিয়ে মানুষদেরকে দাওয়াত করো, যাতে মানুষ এই মসজিদে আসে এবং এই মসজিদে যেন মানুষ নামাজ পড়ার জন্য আসে, মানুষ যেন এই মসজিদে নামাজ পড়ে, তুমি গিয়ে সবাইকে বলো। তো এবার আমি আস্তে আস্তে করে হাঁটাহাঁটি করতে শুরু করলাম। আমাদের আশেপাশে যে আরও গ্রাম আছে, এই গ্রামগুলোতে সবার কাছে বলা বলি করি যে বনের ভিতরে যে মসজিদটা আছে এটার মধ্যে কোনো জিন নাই, এটা কোনো জিনের মসজিদ না, এটা খুব ভালো একটা মসজিদ, আপনারা আসেন, আপনারা এখানে নামাজ আদায় করেন, নামাজ পড়েন, এটা খুব ভালো একটা মসজিদ, এটা কোনো জিনের মসজিদ না। আমি তখন আশেপাশের মানুষদেরকে এই মসজিদে ডাকতে শুরু করি যে আপনারা আসেন, এই মসজিদে নামাজ পড়েন, এটা জিনের মসজিদ না। তো এরকম করে যখন আমি আশেপাশে মানুষদেরকে ডাকতেছি, বুঝাইতেছি, আনার চেষ্টা করতেছি, সবাই তখন আমাকে উল্টাভাবে দেখতেছে। মানে সবাই বলতেছে তুই মরবি কি, আমাদেরকেও মারবি, তুই পাগল দেখে কি আমরাও পাগল, আর তোর মাথায় বুদ্ধিশুদ্ধি নাই কি, আমাদের মাথায়ও বুদ্ধিশুদ্ধি নাই নাকি, আমরা কি পাগল হয়েছি মরার জন্য জঙ্গলে যাব? ভাই বিশ্বাস করেন, কত মানুষকে হাতে পায়ে ধরতাম, আসেন এখানে নামাজ পড়ি, এবং কেউই ওখানে আসতো না। এবং আমি তখন দাড়ি রাখি, পাঞ্জাবি পরি, টুপি পরি,
খুব ভালোভাবে চলাফেরা করি, মানুষকে ডাকতেছি ইসলামের পথে মসজিদে আসার জন্য। কেউই আর আমার সঙ্গে মসজিদে নামাজ পড়তে রাজি হয় না। এবং সবশেষ আমার ভাই বোনগুলো, আমার যে ভাইগুলো ছিল, আমার ভাই, আমার বাবা, চাচা যারা আছে, তারাও এই মসজিদে আসে না। এবং একটা পর্যায়ে আমি তখন এই বললাম যে ওসমানরে বললাম, মানে ওই জিন ওসমানরে বললাম যে কী করা যায়, কোনো মানুষ তো এই মসজিদে নামাজ পড়তে আসে না এবং মানুষ দিনে দিনে এই মসজিদের কাছ থেকে সরে যাচ্ছে, আমি এখন কি করব। তখন সে আমাকে একটা বুদ্ধি দিল এবং বুদ্ধিটা আমার কাছে আসলে মানে তখন কেমন লাগছে জানি না, তো এখন মনে হচ্ছে যে মনে হয় যেন ভালো ছিল বুদ্ধিটা। সে আমাকে বলল, তুমি বলবা যে এখানে নামাজ পড়লে পুরস্কার দেওয়া হবে, এখানে না যদি মানুষ নামাজ পড়ে তাহলে তাকে পুরস্কৃত করা হবে, তাকে পুরস্কার দেওয়া হবে, তাকে দেনমোহর দেওয়া হবে, স্বর্ণগয়না দেওয়া হবে। তা আমি তখন এগুলো গ্রামের মানুষদেরকে বলতাম যে এই মসজিদে নামাজ পড়লে স্বর্ণগয়না দেওয়া হবে, দেনমোহর দেওয়া হবে, আপনারা আসেন, মসজিদে আসেন। তখনও ভাই কেউ আসতো না, মানে স্বর্ণগয়না দিব এটা বলে দেওয়ার পরেও কেউ আর এই মসজিদে আসে না। তো এরকম করে অনেকগুলো দিন কেটে যাওয়ার পরে একদিন ওই ওসমানের মানে জিন ওসমান আমাকে বলতেছে, আমাদের সিলেটে হবিগঞ্জে একটা জায়গা আছে, বলো ওইখানে একজন দরবেশ আছে, মানে দরবেশ বলতে একটু পীরের মতো, বললো পীর একজন দরবেশ আছে, তুমি আমার এই লেখাটা এই ওসমান আরবিতে লিখছে, লেখা আমারে বললো যে এই লেখাটা নিয়ে তুমি ওনার কাছে যাবা, ওনার কাছে যাওয়ার পরে তুমি এই লেখাটা ওনাকে দিবা এবং ওনাকে দিলে পরে বাকি সব উনি করবে। এটা আমাকে এই জিন ওসমান বললো। তো জিন ওসমান এটা বলার পরে আমি ওনার ওই হাতের আরবি লেখাটা নিয়ে হবিগঞ্জের ওই ঠিকানায়, যে ঠিকানা ছিল সেই ঠিকানায় ওইখানে গেলাম এবং জানার পরে জানতে পারলাম সেই এলাকাতে সেই লোকটা একজন পীর, একটা কামেল মানুষ। ওই কামেলের কাছে গেলাম, গিয়ে বললাম যে মানে কিছু বলিনি, শুধু চিঠিটা দেখাইলাম। দেখানোর পরে শেষ পুরো চিঠিটা পড়ে বলতেছে, মানে আমার দিকে তাকে হাসতেছে, হাসিয়া বলে, তুমি অনেক ভাগ্যবান, তুমি অনেক ভাগ্যবান, তোমার মতো ভাগ্যবান আর কেউ নাই। আচ্ছা, আমি তোমার এই প্রস্তাব মেনে নিয়েছি, আমি খুশি হয়েছি। তুমি যাও, তোমার গ্রামে গিয়ে তোমার এলাকার লোকজনদেরকে বলবা উনি আমাকে বলতেছে সামনের মাসের 10 তারিখে এখানে বিশাল উরুস হবে। যে মসজিদে তুমি আমাকে দাওয়াত করেছো সেই মসজিদে বিশাল উরুস হবে এবং সেই উরুসে অনিমেষে লোকজনদেরকে খাওয়ানো হবে, গরু জবাই হবে, বিরিয়ানি হবে, রান্না হবে, সবাই খাবে। সবাইকে তুমি বলে দিও আমি সেই উরুস আমি করব বা আমি যাব সেখানে, আমার যে ভক্তবৃন্দ আছে তারাও যাবে। এবার আমি এসে গ্রামে গ্রামে বলতে শুরু করলাম যে ভিতরে উরুস হবে, এখানে লোকজন আসবে। তাও মানুষ আমার কথা বিশ্বাস করে না। উরুসের ঠিক 3 দিন আগ থেকে ওই যে কামেলের যে ভক্তবৃন্দ আছে তারা তখন এখানে আসতে শুরু করলো, জঙ্গল উধন করতে শুরু করলো, জঙ্গল কাটতে শুরু করলো, আস্তে আস্তে করে তারা এইটা ওইটা ঠিক করতে শুরু করলো এবং একটা পর্যায়ে তারা এই জঙ্গলের ভিতরে গরু নিয়ে আসলো, জোড়ায় জোড়ায় গরু আনতেছে এবং গরু সাজাইতেছে। মানে এগুলো পুরোটা ওই পীরের যেই আপনার ভক্তবৃন্দ ছিল তারাই এটা করতেছে। ওই পীরের ভক্তবৃন্দরাই পুরো জঙ্গলটাকে মোটামুটি কেটে একেবারে উধাও করে ফেললো, জঙ্গলটা পরিষ্কার করে ফেললো। এবং আস্তে আস্তে করে যখন জঙ্গল পরিষ্কার হলো, গ্রামের 1-2 জন মানুষ আসলো এবং তারা দেখলো যে মসজিদটা চকচকা পরিষ্কার, মসজিদে কোনো ময়লা নাই, কোনো কাদা নাই, 100 বৎসর নয় 1000 বৎসরের পুরনো মসজিদ, কিন্তু এটা একেবারে পরিষ্কার। তখন মানুষ করলো কি যে না, মসজিদে আসা যায়। মানুষ তখন আস্তে আস্তে করে আসতে শুরু করলো। এরকমভাবে কিছুদিন কাটার পরেই এই যে কামেল মানুষটা ছিল, মানে পীর ছিল, পীরে তখন তার একটা উরুস, এই উরুসটা সে তার এলাকাতে না করে, মানে সে সবসময় তো তার এলাকাতে করে, এবার তার এলাকাতে উরুস না করে সে উরুসটা করলো এই মসজিদে। এবং মসজিদের পাশে উরুসটা করার কারণে গ্রামের সমস্ত মানুষদেরকে সে ওই সময় গরু জবাই করে সবাইকে খাওয়াইছে এবং বিশাল করে উরুস করছে। এবং তিনি সেই আস্তানাতে বসছে, মানে তার আস্তানা ছেড়ে এই মসজিদের পাশে একটা জায়গার ভিতরে তিনি তখন বসছে। এবং বসার পরে তখন তার ভক্তবৃন্দরা আসতেছে, গ্রামের মানুষ আসতেছে, আস্তে আস্তে করে দেখা যায় প্রচুর মানুষ এই জায়গার ভিতরে আসে। অল্প দিনের ভিতরে এই জায়গাটা আবারও জমজমাট হয়ে যায়। যেমনটি জিন ওসমানের চিন্তাভাবনা ছিল, ওই জিন ওসমানের চিন্তাভাবনা সম্পূর্ণভাবে আপনার রূপান্তরিত করে এই লোকটা, মানে কামেল লোকটা। এবার দেখা গেল যে বিভিন্ন জায়গাতে মানুষ আসতেছে এবং বিশেষ করে কামেলের ভক্তবিন্দু প্রতিনিয়ত এখানে ঘুরতেছে। লোকে এই জায়গাটা তখন একেবারে লোকালয় হয়ে গেল। প্রচুর মানুষের আনাগোনা, আসা যাওয়া মোটামুটি খুব ভালো অবস্থায় চললো। এভাবে আমি তখন ওই পীরের সঙ্গে, ওই কামেলের সঙ্গে তখন আমি মাজারে আসি, আমিও মাজার বলতে ওই মসজিদে আসি, আমিও সব কিছু দেখাশোনা করতেছি। এভাবে উনি প্রায় 6 মাসের মধ্যে এখানে বসে এবং 6 মাসে 1000 মানুষ এই সমস্যা ওই সমস্যা বিভিন্ন সমস্যা নিয়ে ওনার কাছে আসতো। 6 মাস পরে তিনি তখন সবার কাছে পরিচয় করাই দিল, এই গ্রামের ছিল ওসমান আলী, আজকে থেকে এখানে বসবে, মানে এই মসজিদের পাশে বসবে। এবং ওসমান আলী এই মসজিদের পাশে বসে
হচ্ছে আপনাদেরকে দিবে, আপনারা সবাই মসজিদের পাশে বসবেন এবং এইটা ওসমান আলীর মসজিদ, মানে ওসমান আলীর পাশে বসবে এবং আমি যে কাজগুলো করতাম আমার অসমাপ্ত কাজগুলো ওসমান আলী করে যাবে, আমার অসমাপ্ত কাজগুলো ওসমান আলী করবে এবং আপনারা সবাই ওসমান আলীর সঙ্গে থাকবেন এবং আপনারা ওসমান আলীকে সাপোর্ট করবেন। এইটা যখন তিনি সবার কাছে বলা বলি করতে শুরু করলো, মানে সবাইকে বলল এবং সবাই তখন করলো কি যে হ্যাঁ ঠিক আছে। এবার মানুষ তখন আমার কাছে আসতে শুরু হলো। আমি তো কোনো কামেল নয়, কোনো দরবেশ নয়, কোনো পীর নয়, মানে আমার কাছে কোনো কিছুর ক্ষমতা নাই। মানুষ আসতো, আসে আমাকে বলতো যে এই সমস্যা, এটার সমাধা কি। আমি তখন এই যে ওসমান জিন ছিল, ওসমান জিনেরে বলতাম যে দেখো এই সমস্যা, এটা এখন আমি কী করবো। তখন সে মেডিসিন দিত, মেডিসিন সে আমাকে আইনে দিত, গাছের শিকড় এইটা সেটা, ওই জিনটা আইনে দিত, আমি মানুষকে দিতাম। তো কোনোদিন আমি কারো কাছ থেকে কোনো টাকা নিতাম না। অনেকেই আমাকে টাকা দিতে চাইতো যে হুজুর নিয়ে যান বা টাকা দিত, আমি টাকা নিতাম না। আমার তো কোনো কেরামতি নেই, আমি তো এখানে কোনো কিছুই করি না, সবই তো ওসমান জিনেই করতেছে, তো আমি কেন টাকা নেব, আমি টাকা নিই না। মানুষ টাকা দিতে চাইলে আমি টাকা নিই না। এবং আস্তে আস্তে করে মসজিদে তখন আপনার ধরেন টুকিটাকি কাজ টাজ লাগে, এটা ওইটা লাগে, ওগুলো করাইতেছি, চলতেছি, ফিরতেছি। এমন করতে করতে আমার বয়সও তখন প্রায় অনেকটা হয়ে গেল। তখনও কিন্তু ওসমান জিন আমার সঙ্গেই আছে, সারাক্ষণে থাকে। থাকতে থাকতে একটা সময় ওসমান জিন আমাকে বললো আমি তো আগের মতো করে আসতে পারবো না। হঠাৎ করে সে কোনো একটা কারণে সে আগের মতো আসবে না, সে আমাকে কিছু ঔষধ দিয়ে গেল। ঔষধ বলতে কিছু পানি, মানে বোতলকের আমাকে কিছু পানি দিয়ে গেল, বললো এই পানিটা শেষ হলে পরে পানিটার সাথে নতুন করে পানি মিশাবা, পানিটা শেষ হলে পরে বিসমিল্লা করে এটার সঙ্গে পানি মিশাবা, এটা জমজমের পানি। এই পানিটা যে কোনো রোগের, মানুষ আসুক বিসমিল্লা বলে তারা দিবা, সে রোগ মুক্ত হবে। মানুষ টেনশনে থাকলে, ঘুম না আসলে, সমস্যায় পড়লে পানিটা দিবা, দেখবা সে রোগ মুক্ত হবে বিসমিল্লা বলে খাইলে, আল্লাহর উপরে ভরসা রেখে। এটা দিয়ে তখন ওসমান আমার কাছ থেকে তখন মোটামুটি যায় আসে বা ওরকমভাবে আমার কাছে থাকে না। তো সেখান থেকে আমার পরিবার তখন, যেহেতু আমার বয়স হয়ে গেছে, আমার সিনিয়র মানে আমার বড় ভাই বোন যারা আছে সবাই মোটামুটি বিয়ে করে ফেলছে। তো এবার আমাকে তখন বিয়ের জন্য আমার পরিবার তখন আমাকে চাপ দিল, মানে একটু বিয়ে করা লাগবে। তো ঠিক আছে, যেহেতু বিয়ে করাই লাগবে তো ঠিক আছে বিয়ে করি। পরে আমাদের পার্শ্ববর্তী গ্রামের এক মেয়ে, ময়না খাতুন নাম, এই ময়না খাতুন মেয়েরে তখন সবাই পছন্দ করলো যে মেয়ে দেখতে শুনতে ভালো আছে এবং এই মেয়েকে আমাকে বিয়ে করাবে। তো আমি বললাম ঠিক আছে, যদি মেয়ে সবার কাছে পছন্দনীয় হয় তাহলে আমার কোনো আপত্তি নেই, তাহলে করান। পরে এই ময়না খাতুনকে আমাকে বিয়ে করাইলে আমি তখন ময়নারে বিয়ে করলাম। তো ময়নাকে বিয়ে করার পরে ময়নার বাবা মতিন কবিরাজ, এটা ছিল ময়নার বাবা। উনি সবাই ওনাকে মতিন কবিরাজ বলে, কিন্তু উনি কোনো কবিরাজি করে না এবং আমি ওনাকে কখনো কবিরাজি করতেও দেখি না। উনি একজন সাধারণ টাইপের মানুষ, সাধারণ মানুষের মধ্যে কোনো কবিরাজি উনি করে না। তো ওই মুহূর্তে দেখা গেল যে ময়নার সঙ্গে আমার বিয়ে হলো। বিয়ে হওয়ার পরে প্রতিনিয়তই ময়না আমাকে বলতো, আচ্ছা তুমি বনের ভিতরে কেমনে গেলা, কীভাবে তুমি বনের ভিতরে গেলা, বনের ভিতর তো কোনো মানুষ থাকে না, বনের ভিতর তো কোনো মানুষ যাইতো না, তুমি হঠাৎ করে বন কেন উধাও করলা, এই বনের ভিতরে কেন ঢুকলা, কেন তুমি মানুষকে বনে যাওয়ার জন্য আদেশ জানাইলা বা কেন গেলা। আমি তখন এই ময়নার প্রশ্নে খুব বিব্রত হয়ে যাচ্ছিলাম। দেখা যায় ওকে আমি কোনোভাবে বুঝাইতে পারতেছিলাম না যে এই ধরনের প্রশ্নগুলো আমাকে করো না এবং আমি এই ধরনের প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো না, উত্তর দিতে চাই না। ও প্রতিনিয়তই আমাকে এই ধরনের প্রশ্নগুলো করতো যে তুমি কেন এই জায়গায় যাইতা, বনের ভিতর কেন চাইতা, বনের ভিতরে কাজ কি। আমি ওর কোনো প্রশ্নের উত্তর দিতাম না। এইভাবে দিন রাত কাটতে কাটতে তখন আমার একটা পুত্র সন্তান হয়, আমার প্রথম ছেলেটা হয়। তা আমার প্রথম ছেলেটা হলে পরে আমার প্রথম ছেলেটার জন্য ওই জিন ওসমান একটা পুরস্কার নিয়ে আসে। জিন ওসমান একটা পুরস্কার নিয়ে আসে, একটা চেন নিয়ে আসে, স্বর্ণের একটা চেন, এবং এই চেনটা তখন এই জিন ওসমান আমার ছেলের গলায় পরাইয়া দেয়। এই প্রথম থেকে ঘটনাটা, ওই জায়গা থেকে মূল ঘটনাটা শুরু। যখনই আমার ছেলের গলায় এই জিন ওসমান এই জিনিসটা পরাইয়া দেয়, ওই মসজিদের ভিতরেই পরাই দেওয়ার পরে আমার বউয়ের এই জিনিসটা খুব পছন্দ হয়েছে, যে চেনটা পরাই দিয়েছে স্বর্ণের চেন, খুব পছন্দ হয়েছে। হওয়ার পরে আমি জিন ওসমানরে বললাম যে দেখ জিনিসটা তো অনেক সুন্দর এবং এটা তো আসলে অনেক বেশি সুন্দর এবং দেখার মতো একটা জিনিস। আমার বউ এটাকে দেখছে, আমার বউ এটাকে খুব পছন্দ করছে, এরকম কি আরেকটা চেন আমাকে দেওয়া যাবে? তখন সে আমাকে বলতেছে না, দেওয়া যাবে না। তবে আমি তোমাকে একটা গোপন কথা বলি, যেটা এত বৎসর পর্যন্ত আমি তোমাকে বলি নাই, আজকে আমি তোমাকে গোপন কথাটা বলি। যেহেতু এই গয়নাটা তুমি প্রশংসা করছো, আমি বললাম ঠিক আছে বলেন। উনি তখন বলে যে এই যে মসজিদটা আছে, এই মসজিদের নিচে যে মসজিদ আছে, এই মসজিদে রয়েছে তোমার স্বর্ণের ভাণ্ডার। আমার ছেলেকে উনি যেই মালাটা পরিয়ে দিয়েছে, স্বর্ণের যে মানে আপনার অলঙ্কারটা পরাই দিছে, বলল এরকম শত শত রাজার সম্পদ এই মসজিদের নিচে আছে। তবে এটা পাহারা দেয় আমার এক বন্ধু সাপ, বললো আমার এক বন্ধু সাপ এটা পাহারা দেয়। এটা আমরা কখনোই ওখান থেকে আমরা কিছুই নিতে পারবো না, শুধু একটা জিনিস, তুমি আমার পছন্দের মানুষ, আমি যার জন্য নিছি।
এই কথাটা যখন সে আমাকে বলল, আমি তখন বললাম, কি বলেন আপনি এটা? বলে, হ্যাঁ, এইটার ভিতরেই আছে, এই মানে আপনার যে ইয়াটা আছে, মসজিদটা আছে, মসজিদের ভিতরেই আছে। আমি তখন মানে একটু অবাক হয়ে গেলাম যে এইটা কেমন কথা, এই মসজিদের ভিতরে বা মসজিদের নিচে এইভাবে স্বর্ণের পাহাড় বা এত রাজার সম্পদ। আমি তখন তারে বললাম যে আমার একটু দেখতে ইচ্ছে করতেছে। ও আমাকে বলে, এটা তো অনেক লোভের বিষয়, এটা দেখলে ভিতরে লোভ চলে আসবে, আর লোভ যখন চলে আসবে তখন তুমি নিজেকে ঠিক রাখতে পারবে না, এইটা দেখা তোমার ঠিক হবে না। তারপরও আমি তারে বললাম যে না, আমি একটু দেখব, আমার প্রচণ্ড রকমের দেখতে ইচ্ছে করতেছে। তো তার সঙ্গে এরকম একবার দুইবার তিনবার বলার পরে একটা পর্যায়ে সে বলল, ঠিক আছে, আমি তোমাকে দেখাবো, তবে এই বিষয়টা নিয়ে তুমি কখনো কারোর সঙ্গে শেয়ার করো না, কখনো কাউকে বলবা না, এবং এটা যদি তুমি কাউকে বলো তোমার বড় ধরনের ক্ষতি হবে, এটা কাউকে বইলো না। আমি যে ঠিক আছে, আমি কাউকে বলবো না। এই কথা বলার পরে তখন মসজিদের যে মিম্বরটা ছিল, যেখানে বসে মানে যেখানে হচ্ছে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ায়, এই মিম্বরটার সামনেই একটা ইটের মতো জায়গা আছে, মানে ইট আর কি। সে আমাকে বললো ইটটা ওঠানোর জন্য, মানে ওই ওসমান জিন বলল ইটটা ওঠানোর জন্য। আমি তখন এই মিম্বারের সামনে যে ইটটা আছে, ইটটা তখন টান দিয়ে আপনার করে ইটটাকে অনেক কষ্টে করে উঠাইলাম, এবং ইট উঠানোর পরে আমি ইটের নিচে একটা ছিদ্র দেখতে পেলাম, মানে একটা হোল দেখতে পেলাম, এবং হোলটের মুখের মধ্যে মানে একটা গর্তটার মুখের মধ্যে একটা সাপ বসে আছে, এরকম ফোনা ধরে ভয়ঙ্কর আকৃতির এক সাপ। এবং ওসমান যেটা বললো এটাও একটা জিন সাপ, এবং এই সাপের নিচের যে জায়গাটা মানে ওই হোল্ডের ভিতরের জায়গাটা দেখে মনে হলো এখানে একটা স্বর্ণের ভাণ্ডার, মানে শত কোটি টাকার স্বর্ণ, বা দেখে মনে হচ্ছে স্বর্ণের পাহাড় ভিতরে মানে চকচক 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 করতে, যেন আমার নিজের চোখের দেখা। মানে তখন আমার ঘাম বেড়ে গেছে। সে তখন কি করলো, আবারও পাথরটা দিয়ে দিল, মানে সাপ পেটের ভিতরে আছে, সাপের উপরে তখন এই পাথরটা দিয়ে একটা চাপা দিল, চাপা দিয়ে আমাকে বললো, ওসমান কেমন দেখলা? আমি বললাম, আমি এটা কি দেখলাম, এইটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, মানে আমি তখন নিজের মনকে বুঝাইতে পারতেছি না যে এটা আমি কি দেখলাম। পরে আমাকে বলে, ভিতরে লোভ এনো না, লোভ আনলে তোমার অনেক ক্ষতি হবে, এইগুলা ইসলামের কাজে ব্যয় করা হবে, পৃথিবীর ইসলামিক কাজে ব্যয় করা হবে, এটা ইসলামিক কোনো কাজে ব্যয় করা হবে, এটা থেকে লোভ আনা যাবে না। তো উনি যখন এটা বললো ভাই, এরপরে হলো কি, মানে আমার মনে হয় যেন রাতের ঘুম হারাম হয়ে গেছে, আমি আর ঘুমাইতে পারি না। ঘরে যাই শুধু চিন্তা করি, আল্লাহ এটা কি দেখলাম, আল্লাহ এটা কি দেখলাম, আল্লাহ এটা আমার কি দেখাইলো। আমার বউ আমারে বারবার বলতেছে, তখন তো আবার ওই আপনার শেখ ওসমান আমার কাছে বেশি আসতো না, জিনটা বেশি আসতো না, হয়তো 3 দিনে 4 দিনে একবার আসতো, এরপর উনি আসতো না। আমি আর ওই পাথরও উঠাই না বা ওইখানে আর যাইও নাই, কিন্তু মনের ভিতরে একটা প্রচণ্ড রকমের লোভ ঢুকে গেছে। আল্লাহ, আমি এখন কি করব, এটা আমি কি দেখলাম, এটা আমি কি দেখলাম, কি করব। আমার বউ আমারে বারবার বলতেছে, আপনি এরকম দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে গেলেন, কেমন জানি একটা অন্যরকম চিন্তাভাবনার মধ্যে আছেন, কি হয়েছে আমার কাছে বলেন, আমি একটু শুনি, আমি তো আপনার স্ত্রী, আমার কাছে কোনো কিছু লুকিয়ে না বলেন। আমি আমার বউকেও কোনো কিছু বলি না, মানে ওর কাছে আমি সত্যটা বলতেছি না, শুধু চিন্তা করতেছি এটা কি দেখলাম, এটা আমার কি দেখাইলো, আমি দেখলামটা কি, এটাই ভাবতেছি। অনেকক্ষণ পর আমার বউ বলতেছে, আপনার কাছে অনুরোধ করি আমি, আপনি আমার কাছে সত্যিটা বলেন কি। তো আমার কিন্তু ওই আমার জিনের কিন্তু অনুরোধ ছিল যেটা কাউকে না বলা। এরপর আমার বউর সঙ্গে যেহেতু আমার একটা ভালো সম্পর্ক, আমি প্রথম আমার বউকে বিষয়টা জানাই তখন রাতের বেলায়। রাত তখন আনুমানিক আপনার 11টা থেকে 11:30 মতো বাজে। এই রাতে আমি তখন আমার বউকে বলি যে, ময়না এমন এমন ঘটনা। আমার বউ শোনার পরে আমার বউ তখন লাফ দিয়ে উঠে যায় খাট থেকে উঠে বলে, আপনি বলেন কি, আপনি নিজের চোখে দেখছেন? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। এবং ও যখন পাথরটা উঠাইলো, পাথরটা উঠানোর পরে এরকম স্বর্ণের বিশাল স্বর্ণ, এটা পাহারাতে একটা জিন সাপ। আমার বউ তখন বলে, আমরা সাপটাকে মেরে ফেলবো, সাপটাকে মেরে আমরা ভিতরের স্বর্ণগুলো নিয়ে আসবো। আমি তখন বললাম যে, দেখো, উনি বলল, ওসমান জিন বলল যে এটা সে দিনের কাজে রাখছে, এটা দিনের কোনো একটা কাজে ব্যয় হবে, এটা এই সময় করা যাবে না, বা এটা আমি ধরবো না। আমার বউ আমাকে বলতেছে, দেখেন, ওসমান জিন আগে সবসময় আপনার কাছে আসতো, আপনার সঙ্গে কথাবার্তা বলতো, আপনার সঙ্গে একটা ভালো সম্পর্ক ছিল। এখন কিন্তু ওসমান জিন আপনার কাছে আসে না, এবং ইনি আপনার কাছে আসে না, এবং সে আপনার কাছ থেকে এখন একটু দূরে দূরে থাকতেছে। একটা পর্যায়ে দেখবেন যে এই গয়নাঘাটিগুলো সে এখান থেকে নিয়ে যাবে, মানে জিনটা নিয়ে যাবে। আপনি আমার সঙ্গে চলেন, আমরা যে করেই হোক এগুলো নিয়ে আসবো। আমি আমার বউরে বললাম, হ্যাঁ রে বউ, তুমি কি বলতেছো, এগুলো তো নর্মাল কোনো জিনিস না, আর আমরা আনবো কি, এটা তো একটা পাহাড়, মানে স্বর্ণের পাহাড়, এটা আমি আনবো কি করে, কি বলতেছো তুমি এগুলা। আমার বউ আমারে বলে, দেখেন, আপনার কাছে অনুরোধ করে আপনি আমাকে একটাবার দেখান, আপনি আমাকে একটাবার দেখান, আপনি আমাকে একটাবার দেখান, আমি একটাবার দেখবো। মানে আমার বউ তখন পাগল হয়ে গেছে, ওরে যতই বুঝাইতে আমার কোনো বুঝে মানে না।
না রে ভাই, ও দেখবে দেখবে দেখবে, ও দেখবে, ও দেখা ছাড়া আর কোনো কিছুই শুনতেছে না। আমি ওরে বললাম যে এটা দেখতে গেলে আমাদের ক্ষতি হবে, তুমি একটু বুঝো না। ও আমার কোনো বুঝে মানে না, ওর কথা হচ্ছে মরলে মরবো বাঁচলে বাঁচবো, এটা আমি দেখবো। লাস্ট পর্যন্ত একে রওনা দিছে। আমি তারে বাধা দিতেছি, তখন আমার ছেলেটা মানে দুধের শিশু একরকম ঘরে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তোমার যদি এতই ইচ্ছা হয় আমি তোমাকে দিনের বেলায় নিয়ে যাব, এবং দিনের বেলা আমি শেখ ওসমানকে ডাকবো, শেখ ওসমানের সঙ্গে কথা বলে শেখ ওসমান যদি আমাকে অনুমতি দেয় আমি তোমাকে ওইটা দেখানোর ব্যবস্থা করব। আমার বউ বলে তুমি শেখ ওসমানের কথা বাদ দাও, সে কালকে আসবে কি আসবে না, তুমি তারা এখন ডাকতেছো, সে তো এখনই আসতেছে না, সে তো এখনই আসে না, কালকে কিভাবে সে আসবে, সে কালকেও আসবে না। আমরা যেই সুযোগ পাইছি এই সুযোগ আমরা হাতছাড়া করব না, আমরা কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করব না। তুমি আর উল্টাপাল্টা কথা বলে না, তুমি চলো। ভাই কোনোভাবেই ওরা ডাকতে পারতেছি না। আমি আমি বুঝাইতেছি, শোনাইতেছি, আমি বললাম যেখানে একটা সাপ আছে, বলে সাপ থাক, সাপ আমি মেরে ফেলবো। এই কথা বলে রাত 2টোর দিকে ও এবার আমারে বলতেছে তুমি যদি আমাকে যাইতে না দাও আমি এখন তোমার আব্বা আম্মা সহ সবাইকে এই বিষয়টা জানাই দিব। তখন আমি পড়ে গেলাম বিপদে, আল্লাহ এখন আমি কি করব। ও যদি সবাইকে জানায় দেয় সবাই যাবে ওখানে, এখানে তো একটা হট্টগোল হয়ে যাবে, এবং এটা তো একটা অলৌকিকতার একটা বিষয়, সেখানে আমি ওসমানের কাছেও কালার হয়ে যাব, আর মসজিদের ভিতরে আমার বউরও আমি কীভাবে ঢুকাবো কিছুই বুঝতে পারতেছিলাম না। এরপরও আমার বউ আমার সঙ্গে রওনা দিছে হারিকেন হাতে, আমিও তখন যাচ্ছি। মনে মনে চিন্তা করতেছি অন্তত ওসমান যদি একটাবার সামনে এসে পড়তো, ওসমান আইসে যদি আমার বউরে একটা ভয় ভীতি দেখাই দিত, আমার বউ যদি একটা ভয় পেয়ে যেত, আমার বউ জায়গায় দাঁড়াইয়া যেত, আমার বউ আর সামনের দিকে যাইতো না। হায় হায়, ওসমান কেন একটাবারের জন্য আসে না? ওসমান যদি একটাবারের জন্য আসতো তাহলে বড্ড উপকার হতো আমার। ওসমান কেন আসে না? মানে বারবার এটা চিন্তা করতেছি। দেখলাম যে না, আমার বউকে আর ঠেকানো গেল না। ও আমার সঙ্গে একেবারে ভিতরে, মানে বনের ভিতরে ঢুকে গেছে। মানে বন তখন তো আর বন নাই, মসজিদের ভিতরে ঢুকে গেছে। ঢুকেই সোজাও মসজিদের ভিতরে ঢুকে গেছে। মানে এটা আপনার গেট মানে সবসময় খোলা থাকতো, এই মসজিদের গেট কখনো লাগানো থাকতো না। ঢুকেই ওরা আমি যে করে বলছি সেখানে ওই পাথরটার কাছে চলে গেছে, মিম্বরের সামনে পাথরটা রাখা। ওই গিয়ে ভাই পাথরটা উঠানোর চেষ্টা করতেছে, উঠাইতেছে। ওর হাতে তখন একটা লাঠি ছিল, আমি বুঝতে পারিনি যে এই লাঠিটা ও কোন মনস্তাবে নিয়ে গেছে, মানে কেন নিয়ে গেছে আমি জানি না। এই গিয়ে পাথরটা তখন টানতেছে টানতেছে টানতেছে। আমি ওরে বলতেছি আরে শোনো, কথা শোনো। এই পাথরটা টান দেওয়া মাত্রই সাপটা তখন মাথা উঠাইছে। এই সাপটা মাথা উঠানো মাত্রই আমার বউ তখন তার হাতের লাঠিটা দিয়ে সাপটাকে কয়েকটা বাড়ি তাপ তাপ করে কয়েকটা বাড়ি দেওয়ার পরে সাপটা জায়গায় মারা গেছে। মারা যাওয়ার পরে ভিতরে কিন্তু তখন অন্ধকার, আমি তো ভিতরে দেখতে পাই না, ভিতরে অন্ধকার, হারিকেনে তো দেখা যায় না। এই সাপটা মানে সাপটা মারা গেছে। সাপটা মারা যাওয়ার পরে আমার বউ তখন করলো কি, এই ভিতরের দিকে মানে এরকম মাথা ঢুকাই দিছে, মানে ভিতরেরটা দেখার জন্য, এবং মাথা ঢুকাই দিছে। মানে সাপটারে সে মাইরে তখন সাপটারে সরাই ফেলছে, ভিতরের দিকে মাথাটা ঢুকাই দিয়ে সে কি দেখছে আমি জানি না, সে মাথাটা বের করে একটা চিৎকার দিছে। এত জোরে একটা চিৎকার দিছে যা বলার মতন, এবং চিৎকার দিয়ে আমার বউ মসজিদের মধ্যে নাস্তা শুরু করছে, মানে মসজিদের মধ্যে লাফাইতে শুরু করছে। যখন সে মসজিদে লাফাইতে শুরু করছে আমি তখন বিব্রত হয়ে গেলাম। আমি তখন ভিতরে আর কোনো কিছু দেখলাম না, ওই ইটটা আবারও চাপা দিলাম। সাপটা কিন্তু তখন মৃত অবস্থায় রাখা। ওই ইটটা দিয়ে আমি মানে পাথরটা দিয়ে আবারও গর্তটা চাপ দিলাম। চাপ দিয়ে আমার বউরে কোনো মতে টাইনা টুইনা আমি বাড়ি পর্যন্ত আনছি। বাড়ি আনার পর যেটা দেখলাম ভাই, আমার বউরে নিয়ে সবাই দৌড়োদৌড়ি করতেছে, তখন পুরোপুরি ভাই পাগল হয়ে গেছে। ওরে নিয়ে সবাই দৌড়োদৌড়ি করতেছে। এই সময় আমি ঘরের ভিতর যেয়ে দেখি আমার সন্তানটার মুখ থেকে সাপে কামড় দিলে যেরকম ফেনা বের হয়, বিষ খেলে যেরকম ফেনা বের হয়, এইরকম ফেনা বের হইতাছে। আমি বাচ্চারা দিয়ে দিলাম চিৎকার দেওয়ার পরে আমাদের পার্শ্ববর্তী বাড়ির এক কবিরাজ ছিল, কবিরাজ আমার বাচ্চাটারে ধরে বলতেছে তো মারা গেছে, বাচ্চারা তো মারা গেছে। ওই সময় আমার বউ ময়না কিন্তু পরিপূর্ণভাবে ময়না পাগল হয়ে গেছে। আমি আর কাউরে কোনো কিছু বলি না, এবং পরের দিন ময়নার লাশ দাফন হওয়ার আগেই আমি সেই জায়গার মধ্যে গেলাম যে ওই ঘটনাটা শেষ পর্যন্ত কী ঘটলো সেটা দেখার জন্য। সেটা দেখে এসে আমি ময়নাকে দাফন করব। আমি সেটা দেখার জন্য যখন ওখানে গেলাম, গিয়ে দেখি যেই সাপটা যেখানে মাইরা ময়না রাখছিল ওই সাপটা ওই জায়গায় নাই, এবং যে ইটটা ওইটার উপরে ঢাকা ছিল, আমি ওই ইটটা মানে সরাইয়া দেখতেছি ইটের ভিতরে যে গর্তটা ছিল, গর্তটা পাথরে ঢালাই হয়ে গেছে, এবং পাথরে ঢালাই হয়ে গেল। আর ওই ওসমান জিন আর আমার কাছে আসতেছে না। ওরে আমি ডাকতেছি না, ও আসতেছে না, ও আর আসেই না, মানে টোটালি ও আসে না। এবং না আসার পরে এভাবে প্রায় একদিন কেটে গেল। আমার বউয়ের বিকেলবেলা, মানে আমার বাচ্চার বিকেলবেলা দাফন কাফন হলো। আমার বউ তখনও পাগল, আমি সরি এখানে একটু উলটপালট করে ফেলছি। আমার বউ তখনও পাগল, কিন্তু আমার বাচ্চার দাফন কাফন হয়েছে। বাচ্চারা দাফন কাফন করলাম, এবং বউ তখনও পাগল, মানে এখনও পাগল। পরে আমি করলাম কি,
এই বাচ্চা দাফন কাফন করে আমি এইখানে আবারও গেলাম, ওই জায়গাটার মধ্যে আবারও গেলাম। যাওয়ার পরে দেখেছি এটা এরকম বন্ধ বন্ধ, প্রায় 3-4 দিন হয়ে গেল। আমার এই ইয়ার আসে না আমার কাছে, জিন ওসমান আর আসে না। এরই মাঝে আমি 3 জনকে আমার এই ওষুধটা দিছিলাম। আমার যে ওষুধটা আমি ব্যবহার করতাম, মানে ওষুধ বলতে যে জিন ওসমান আমাকে যে এটা দিয়েছিল পানিটা, 3 জনকে পানিটা আমি দিছিলাম, মানে 3টা রুগীকে দিছিলাম। এর ভিতর 2টা রুগী পানিটা খেয়ে মারা গেছে। তারা বললো তারা নাকি বিষ পাইছে, মানে পানি মুখে দিয়ে তারা বিষ পাইছে, তারা মারা গেছে। এবং তারা মারা যাওয়ার পরেই তারা ওই সময় থানাতে, মানে ওই 2টা রুগীর পরিবারে থানাতে অভিযোগ জানায়। এবং পরের দিনে আমাকে ওই হত্যা মামলার আসামি হিসেবে পুলিশ আমাকে এই আস্তানা থেকে তুলে নেয়, মানে জিনিয়রের আস্তানা থেকে তুলে নেয়। এবং তুলে নেওয়ার পরে আমাকে তখন তারা জেল হাজতে প্রেরণ করে। আমি মানে 2টা মার্ডার করছি, আমার যাবজ্জীবন রায় হয়ে যায়। তো তখন আমার স্ত্রী পাগল, যাবজ্জীবন রায় হয়ে যায়। এবং রায় হওয়ার পরে আমি জেল হাজতেই জীবন কাটাতে শুরু করি। তো আমি নামাজ কালাম পড়তাম, আল্লাহ বিল্লাহ করতাম, সবসময় ন্যায়ের পথে ছিলাম। এভাবে শেষ বয়স আসার পরে, এর মাঝে আমার স্ত্রী মারা গেছে। এই ঘটনার মাঝে স্ত্রী মারা যায়। শেষ বয়স আসার পরে জেলার রাষ্ট্রপতির অনুরোধে বা রাষ্ট্রপতির আদেশে আমার এই ভালো কার্যক্রম দেখে তারা এই বুড়ো বয়সে, মানে শেষ বয়সে আমাকে জেল থেকে মুক্তি দেয়। আমি জেল থেকে বের হই এবং জেল থেকে বের হওয়ার আগে আমি সেই কথা, মানে সেই মসজিদে গুহার কথা আমি সবাইকে জানাই। এবং অনেকেই এই মসজিদের এখন নাই বললেই চলে, এটা একটা গর্ত হয়ে গেছে। তারা মসজিদ ভাঙে, মসজিদের ভিতরে অনেক খোঁজাখুঁজি করে, কিন্তু মসজিদের ভিতরে তারা আর কিছুই পায়নি। ওরা আর মসজিদের ভিতরে কিছুই দেখতে পায়নি। এই ঘটনার পরে আজ পর্যন্ত কখনোই জিন ওসমান আমার কাছে আসেনি, ওসমানের সঙ্গে আমার দেখা হয়নি। এবং এখন আমি জীবনের শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, যে কোনো সময় হয়তো আল্লাহ তাআলা ডাকে পৃথিবী ছেড়ে চলে যেতে পারি। এখনও আমি ওই মসজিদের পাশে এসে বসে থাকি। আজও আমি ওসমানকে মিস করি। এক লোভ আমার পুরো জীবনটা নষ্ট করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে। আমি আমার জীবনে যা করেছি তার ফল আমাকে হয়তো সারা জীবন ভোগ করতে হবে। মৃত্যুর পরেও আমার সন্তান মারা গেল, স্ত্রী মারা গেল, এবং এই মসজিদটা ঠিক আগে যেমন ছিল এখন তেমনই হয়ে গেছে, আগের থেকে আরও খারাপ অবস্থা। এই মসজিদটা মানুষ ভেঙে এইটার ভিতরে স্বর্ণ খুঁজতে গিয়ে এটা একটা পুরো পুকুরের মতো হয়ে গেছে। আপনার গল্প আমি শুনি, আমার ভালো লাগে, সে জায়গা থেকে আমি আমার জীবনের ঘটনাগুলো আপনাকে জানালাম। আমি হয়তো আপনার বাবা বা দাদার বয়সী হব। যদি আপনার মনে চায় আমার গল্পটা রেকর্ড করবেন। আর যদি আপনার সত্যতা জানতে ইচ্ছে করে, এই ঘটনা আমাদের গ্রামের সবাই জানে, এবং আমি আপনাকে সেই আমাদের সিলেটের এই ঠিকানা দিলাম। আপনি যে কোনো সময় সে সরাসরি সেই মসজিদ, এবং এটা যদিও এখন আর মসজিদ নেই, ওই দিঘির মতো হয়ে আছে, চাইলে আপনি এসে দেখতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সঙ্গে থেকে। সিলেটের ভাই, আমার ভাই বলি, যেহেতু সমস্ত যাদের গল্প রেকর্ড করি তাদেরকে ভাই বলেই সম্বোধন করি। এই ওসমান আলীর গল্পটা যারা শুনেছেন তাদেরকে এইটুকুই বলবো, যেটা শুধু একটা গল্প ছিল না, এটা একটা লোভে পাপ আর পাপে মৃত্যু, তারই একটা জ্বলন্ত প্রমাণ ছিল। ওসমান চোখের দৃষ্টিতে যা দেখেছে সে নিজেও লোভ সামলাতে পারেনি, কারণ তার যদি লোভ নাই থাকবে তবে তার ঘুম কেন হারাম হয়ে গেল। এবং সেই ঘুম হারাম থেকে সে তার স্ত্রীকে জানালো, এবং স্ত্রীর সঙ্গে সেখানে যাওয়ার পরে যা ঘটলো, সাপটাকে মেরে ফেললো। এবং কেন শেখ ওসমান আসলেই কেন শেষ পর্যন্ত, মানে ওই জিনটা কেন আর ওসমানের কাছে আসলো না, এরও কোনো ব্যাখ্যা আমি খুঁজে পেলাম না। তবে ভেবেছিলাম হয়তো জিনটা পুনরায় এসে ওসমানকে মারবে বা শাসাবে, কিন্তু ওই জিনটা আর ওসমান সাহেবের কাছে শেষ পর্যন্ত আসলোই না। তো বিষয়টা আমার কাছে ভীষণ অলৌকিক লেগেছে। আজকে এই গল্পটা আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি কমেন্ট বক্সে লিখবেন। এটা নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না, এই মর্মে যে আসলে এই সমস্ত জিনিসগুলো নিয়ে বেশি কথাবার্তা বলতে গেলেই কোনো না কোনো একটা বিপদ আমার নিজেরও হয়ে যায়, যার জন্য আর বলতে চাই না। তবে হ্যাঁ, আমি এই বিষয়গুলোর উপরে, মানে ডকুমেন্টারির উপরে কাজ করার জন্য একটা ট্রাভেলিং চ্যানেল খুলেছিলাম, যে ট্রাভেলিং উইথ আপন। আমার ইচ্ছা ছিল সারা পৃথিবীতে এইরকম স্থানগুলো, অলৌকিক স্থানগুলো আমি আপনাদেরকে দেখাবো বা তুলে ধরবো, সুন্দর স্থান, অলৌকিক স্থান। তো আমার হয়তো শুক্রবার আগামী দিন ভিডিও আসতে পারে, আই ডোন্ট নো, যদি হয়তো আসতেও পারে, বা এই সপ্তাহে না এসে সামনের সপ্তাহে আসতে পারে। আমার চ্যানেলটা আপনারা এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এই সমস্ত অলৌকিক বিষয়গুলো দেখতে পারবেন। আরেকটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আমি এই ওসমান আলীর যেই দিঘিটা আছে বা যেটার গল্প নিয়ে আমাকে বলেছে, আমি এই রমজান মাসে চেষ্টা করবো সেখানে যাওয়ার জন্য, এবং সেখানকারই একটা ভিডিও আমি তৈরি করব। এবং সেই ভিডিওটা আমি আপনাদেরকে আমার ট্রাভেলিং চ্যানেল, মানে ট্রাভেলিং উইথ আপন চ্যানেল, একটু আগে যেটা দেখালাম ওটা সাবস্ক্রাইব করে রাখবেন। সেখানে আপনারা এই ধরনের এই টাইপের ভিডিওগুলো দেখতে পাবেন। আজ এখানে বিদায় বন্ধুগণ, দেখা হবে নতুন দিন নতুন কোনো গল্পে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।